আমাদের যে ইসলাম, দিন ইসলাম, এটা কি বিজয়ী বেশে আমাদের কাছে আছে নাকি পরাজিত বেশে আছে? পরাজিত বেশে আছে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনার যে বিষয়বস্তুটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে মুসলিম উম্মার পরাজিত মন মানসিকতার কারণ। আমরা যে পরাজিত মন মানসিকতা হয়ে বসে আছি, আমরা যে দাসত্বের জীবনটা মেনে নিয়েছি, এই দাসত্বের জীবনটা মেনে নেওয়ার জন্য আমাদের অনেক কারণ রয়েছে, ঠিক কিনা? কারণ যে উম্মার কাছে কোরআনের মতো কিতাব আছে, যে উম্মার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন জলিলুল কদর নবী আছে, যে নবী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী। এই শেষ নবী আমাদের কাছে আছে, যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন করেছেন, নবীদের সর্দার করেছেন। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা রাজি, আমরা খুশি নাকি বেজার? খুশি। তো রাসূলের মতো রাসূল আমাদের কাছে আছে, তারপরও এই মুসলিম উম্মাহ আজ বিজয়ী বেশে থাকতে পারছে না। কারণ কি? এই পরাজিত মন মানসিকতার পিছনের কারণ কি? এই হতাশার পিছনের কারণ কি? আজকে আপনি মুসলিম বিশ্বের দিকে তাকান, যতগুলো 56টা ইসলামিক কান্ট্রি আছে, এই 56টা মুসলিম বিশ্বে কোথাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম দিয়ে শাসন কার্য পরিচালনা করা হচ্ছে? বলেন, হচ্ছে না। কিন্তু 56টা তো মুসলিম দেশ আমরা বলি, তাহলে মুসলিম দেশে কেন ইসলামী জীবন ব্যবস্থা আমাদের কাছে নেই? এই কারণটা আমাদের বের করতে হবে কি হবে না? হবে না ভাইরা আমার? এখানে আমরা দেখছি বেশিরভাগ যুবক বৃদ্ধ বাবাজিরা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রিয় না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের এই মজলিসে বসার তৌফিক আল্লাহ দিতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ফজল, অনেক করম, রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, একমাত্র পথভ্রষ্ট যারা, আল্লাহর জীবন ব্যবস্থা থেকে, রাসূলের সুন্নাহ থেকে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এই পথভ্রষ্টরা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে কেউ নিরাশ হয় না। ইসলাম যে জীবন ব্যবস্থা, ইসলাম যে বিজয়ী বেশে আসবে, ইসলামটাতে রিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করবেন, এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করবেন। বিজয়ী একটা কাফেলা সব সময় থাকবে। এখন এই বিজয়ী কাফেলায় আমি আপনি শামিল হতে পারবো কিনা, এই চিন্তাটা করতে হবে কাদের বলেন তো? আমাদের করতে হবে। যে ইসলামের স্পিরিট দিয়ে ইসলাম বিজয়ী হবে, কিন্তু সেই বিজয়ী কাফেলার সৈনিক হিসেবে, সেই বিজয়ী কাফেলার বীর হিসেবে আমি আপনি থাকতে পারবো কিনা, এই জিজ্ঞাসাটা কাদের করতে হবে? আমাকে আপনাদের নিজেদের কাছে করতে হবে, যে আমরা ইসলামটা কতটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতেই যে ইসলামের এই পরাজিত মন মানসিকতা, এই বর্তমান সময়ে যে বাস্তবতা, এই বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে আমাদের মুসলিম সমাজের যুবকেরা, আমাদের মুসলিম সমাজের যুবতীরা, আমাদের মুসলিম নামধারী কিছু মানুষরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? কোরআনের কথা যখন তাদের সামনে বলা হচ্ছে, তখন তারা বলছে এটা ব্যাকডেটেড, এটাকে সংস্কার করা দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে দিয়েছেন লেটেস্ট করে, সর্বযুগে সব সময় এই কোরআনটা দিয়ে আপনার জীবনটা আপনি পরিচালনা করতে পারবেন, ঠিক কিনা? সব সময় আপনার জীবনটা আপনি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমটা দেওয়ার পরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি এই জীবন ব্যবস্থা, এই দিনটা, আমার পূর্বের যে আলোচক বড় ভাই বলেছিলেন দিনটা বিজয়ী করা, কিন্তু এই দিন বলতে আমরা কি বুঝবো? এই দিন বলতে কি শুধুমাত্র ইসলাম ধর্ম, কোন ধর্মের কথা না। এই দিনটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আবার এই জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী শাসনও আছে, ঠিক কিনা? এই জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী অর্থনীতি আছে, ঠিক কিনা? এই জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী বিচার ব্যবস্থা আছে। এই জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী অর্থনীতি, ইসলামী শিক্ষানীতি আছে না নাই? আছে। তাহলে এই যে জীবন ব্যবস্থাটা
আমাদের মসজিদের মধ্যে আমরা সংকীর্ণ করে ফেলেছি এই দিনটাকে, তাহলে আমরা যে বিজয়ী জাতি ছিলাম, আমাদের যে আত্মমর্যাদা ছিল, এই আত্মমর্যাদাটা আমাদের ফিরিয়ে আনতে হবে কি হবে না? এই আত্মমর্যাদাটা আমাদের ফিরিয়ে আনতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী কোনো মদদ দিয়ে দ্বীন ইসলামটা প্রতিষ্ঠা করে দেবে না। এই দ্বীন ইসলামটা আমাকে আপনাকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অন্য সকল মতবাদ, অন্য সকল দ্বীন, অন্য সকল মানবরচিত বিধান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমাটাকে বুলন্দ করার জন্য আমাদেরই প্রচেষ্টা করতে হবে, ঠিক কি না? আমাদেরই করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। ভাইরা আমার, তাহলে আমাদের দেখতে হবে যে কেন আমাদের এই অধপতন, আমাদের এই প্রশ্নটা করতে হবে। এই প্রশ্নটা আমাদেরকে সাহাবারা শিখিয়েছেন। কেন প্রশ্নটা আমাদের কারা শিখিয়েছেন বলেন তো? সাহাবারা শিখিয়েছেন। উহুদের যুদ্ধে যখন মুসলিমদের সাময়িক বিপর্যয় হলো, আপনারা যারা ইতিহাস পড়েছেন, সাময়িকভাবে বিপর্যয় নেমে আসার পরে সাহাবারা প্রথম যে জিজ্ঞাসা নিজেদের কাছে করেছিল, কেন আমাদের এই বিপর্যয়টা হলো? আমাদের কাছে, আমাদের মধ্যে, আমাদের কাফেলার সেনাপতি ছিল মানব জীবনের, মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানবকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাফেলার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, সেই কাফেলার পরাজয়ের কারণটা কি? প্রথমে এই প্রশ্নটা সাহাবারা করেছিল যে কি কারণে আমরা পরাজিত হলাম। আমাদেরও প্রশ্ন করতে হবে যে আমরা তো একটা বীরের জাতি ছিলাম, আমরা তো এই ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে আমাদেরকে জিজিয়া দিয়ে, কর দিয়ে তারা জীবন অতিবাহিত করত, কেন আজকে আমরা তাদের আন্ডারে বসবাস করছি? এই বিষয়ে আমাদের কেন প্রশ্নটা করার দরকার আছে না নাই? আছে না? যে আমরা কেন অধপতনের অতল গহ্বরে চলে গেলাম, এই বিষয়ে আমাদের ভাবার দরকার আছে। প্রশ্নটা আমাদের করতে হবে যে আমাদের পূর্বপুরুষদের যে সংগ্রাম, আমাদের পূর্বসূরীদের যে নেতৃত্ব, আমাদের পূর্বসূরীদের যে ত্যাগ, সাহাবায়ে কেরাম, আমাদের সলফে সালিহিনের যে ত্যাগ, এই ত্যাগ তিতিক্ষা আমরা ভুলে গিয়েছি। তো আমরা আজকে আলোচনা করব। আমার এই আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যে কোরআনুল কারীমের কথাগুলো বলবো, এই কোরআনুল কারীমটা যদি মোবাইল থাকে নোট করে রাখবেন, যদি মোবাইল থাকে নোটপ্যাডে নোট করে রেখে একটু দেখবেন যে আজকে আমরা মুসলিম যে যুব সমাজের কথা বলছি, এই যুবকরা ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। এই যুবকদের দ্বারা ইসলামটা বিজয়ী বেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, বেলাল, এরা সব, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি ছিল বলেন তো? যুবক ছিল। এই যুবকদের কারণেই এই ইসলামটা উন্নত শিখর হয়েছিল। আজও যদি এই ইসলামটাকে আমরা উন্নত করতে চাই, এই ইসলামী জীবন ব্যবস্থা যদি সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদের কাদের দরকার বলেন তো? যুবকদের দরকার। মুরব্বীরা আবার মাইন্ড করেন না, আপনাদেরও তো যৌবন বয়স ছিল, আপনাদেরও দরকার। আমাদের মুরব্বীদের দোয়া দরকার আছে না নাই? দোয়া দরকার আছে না নাই? আছে না? মুরব্বীদের দোয়ার দরকার আছে অবশ্যই। তাহলে আমরা দেখব যে এই অধপতন যে মুসলিম উম্মার হলো, এই মুসলিম উম্মার অধপতনের কারণটা কি? মোটা দাগে দুইটা কারণ আমরা দেখতে পাই এই মুসলিম উম্মার অধপতনের। তার মধ্যে প্রথম কারণ আমাদের নিজেদের, এই মুসলিম উম্মার নিজেদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া, সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাটাকে না জানার কারণে আমরা মূলত এই ইসলাম থেকে, এই অধপতনের অতল গহ্বরে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এই মুসলিম উম্মার শত্রুরা নানাবিধ এজেন্ডা নিয়ে, নানাবিধ চেহারায়, নানাবিধ ইনস্টিটিউশন নিয়ে আমাদের সামনে এসে এই ইসলামের শত্রুরা ইসলামিক জীবনের যে স্পিরিটটা আছে, এই স্পিরিটটা থেকে আমাদের সরিয়ে দিতে চায়। তাহলে আমরা প্রথমে দেখব যে এই মুসলিম উম্মার যে আমাদের নিজেদের ভুলটা কোথায়, আমাদের নিজেদের শুধরাতে হবে আগে, ঠিক কি না? আমরা যদি শত্রুদেরকে, আমাদের যে শত্রু আছে তাদেরকে পরাজিত করতে হলে আমাদের নিজেদের ব্যাপারে সংশোধন হতে হবে, ঠিক কি না? নিজেদের সংশোধন না হয়ে আমরা কখনো শত্রুদের মোকাবেলা করতে পারবো না। তাহলে মোটা দাগে আমরা চারটা প্রবলেম, অসংখ্য প্রবলেম আছে, অসংখ্য সমস্যা আছে, অসংখ্য বিষয় মুসলিমরা ছেড়ে দিয়েছে, কিন্তু এই চারটা বিষয় উদাসীন হওয়ার কারণে আজকে মুসলিম উম্মার এই অধপতন। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে মুসলিমরা আজকে তাদের দ্বীনের প্রতি উদাসীন। মুসলিমরা আজকে তাদের দ্বীনের ব্যাপারে উদাসীন। ভাইরা আমার, এই উদাসীনতা এমন একটা
আত্মিক রোগ। এই উদাসীনতা এমন একটা আত্মিক রোগ যে রোগের ফলে একটা মানুষ আস্তে 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 দিন থেকে সরে যেয়ে নাস্তিকে পরিণত হয়ে যায়। এজন্য আমরা দেখতে পাই যে অসংখ্য মুসলিম ঘরের সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, বিভিন্ন কলেজে পড়তে যায়, কিন্তু ওই ইনস্টিটিউশন তাদেরকে নাস্তিক করে ছেড়ে দেয়। ঠিক কিনা? আছে না নাই? আছে না? কারণ কি? এই উদাসীনতা, এই দিন সম্পর্কে আমাদের উদাসীনতা। লর্ড বার্নার্ড শো একজন আয়ারল্যান্ডের সাহিত্যিক, কবি, গবেষক এবং ইসলাম সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। তাকে একবার একজন লোক জিজ্ঞাসা করেছিল, স্যার, এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জবাবে তিনি বলেছিলেন, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম কোনটা বলেন তো? ইসলাম। আবার ওই একই লোক বলেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতিকে? লর্ড বার্নার্ড শোকে এই একই লোক প্রশ্ন করেছে যে, স্যার, এই পৃথিবীর বুকে নিকৃষ্ট জাতিকে? তখন উত্তরে বলেছিলেন, মুসলিম জাতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এই কথাটার দিকে একটু খেয়াল করেন। একই ব্যক্তি উত্তর দিলেন যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। আর নিকৃষ্ট জাতি করলে বললেন কাদেরকে? মুসলিম জাতিকে নিকৃষ্ট বললেন। কারণ কি? ইতিহাসের ছাত্র যদি কেউ থেকে থাকেন, আপনারা ইতিহাস জানেন, ইতিহাসের পৃষ্ঠা উল্টান, যে আমাদের একটা গৌরবময় ইতিহাস ছিল। আমাদের শৌর্য, বীর্য, আমাদের চরিত্র, আমাদের মাধুর্য, আমাদের চলনে বলনে, কথায়, আমাদের ইবাদতে আমরা এমন একটা সময় পার করেছি, এমন একটা সোনালী সময় আমরা পার করেছি যে আমাদের চরিত্রে মাধুর্যে, আমাদের আবহাওয়ায়, আমাদের কথার কারণে মাত্র 100 বছরের মধ্যে অর্ধ জাহান ইসলামের ছায়াতলে এসেছিল। ঠিক কিনা? মাত্র 100 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছরের মধ্যে এই ইউরোপ, আফ্রিকা, এশিয়া পর্যন্ত ইসলামের বিস্তৃতি হয়ে গিয়েছিল। এই মুসলিম উম্মার এই বীরেরাই, এই মুসলিম উম্মার উন্নত চরিত্র মাধুর্য দিয়ে, এই মুসলিম উম্মার ইবাদত আখলাক দিয়েই তারা তাদের মুসলিমদের মনটাকে জয় করে নিয়েছিল। আজকে আমাদের যে চরিত্র, আমাদের মুসলিমদের দেখে কেউ ইসলাম গ্রহণ করবে বলেন? কারণ আমরা নিজেরাই নামাজ পড়ছি একই কাতারে, আবার আমরা ওই কাতারের একজন লোকের সামনে শত্রুতা করছি। ঠিক কিনা? আমাদের শত্রু তো আমাদের মুসলিম ভাইয়েরা, কিন্তু আমাদের শত্রু হওয়ার কথা ছিল কাদের? ওই আমাদের নিয়ে গেম খেলে যারা, ইহুদি, খ্রিস্টান, পাশ্চাত্য সভ্যতা, তাদেরকে আমরা শত্রু হিসেবে চিনতে পারিনি, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি। কিন্তু আমরা আমাদের শত্রু হিসেবে কাদেরকে নিয়েছি? একজন কলেমা পড়নেওয়ালা ভাইকে, একজন কলেমা পড়নেওয়ালা লোককেই আমরা শত্রু হিসেবে গ্রহণ করেছি, কিন্তু আমাদের শত্রুদেরকে আমরা ভুলে গিয়েছি। এই যে উদাসীনতা, এই উদাসীনতা থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি উদাসীনতা থেকে আমরা ফিরে না আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের এই অধপতন আরো অধপতনের অতল গহ্বরে চলে যাবে। তারপর আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি আমার এই দিন থেকে, আমার এই ইসলামী জীবন ব্যবস্থা থেকে তোমরা যদি উদাসীন হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম, তাহলে অচিরেই আমি এমন একটা কওম আনবো যারা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর দ্বীনটাকে ভালোবাসবে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যদি এই দিন থেকে উদাসীন হয়ে যাও, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ এমন একটা জাতি আনবে, যে জাতি মানুষরা আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য হবে নরম, মুমিনদের জন্য হবে রহমত স্বরূপ, মুমিনদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফিরদের সাথে কঠোর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে, মুমিনদের বিরুদ্ধে, মুমিনদের সাথে কোমল হতে। আজকে আমরা মুসলিম সমাজ, আমরা মুসলিমরা, নামাজ পড়া মুসলিম, আমরা আজকে কি করছি? আমরা নামাজ পড়া মুসলিম, আজকে আমরা এই এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যেভাবে শত্রুতা পানি করছি, যেভাবে গীবাত গুলো করছি, যেভাবে একজন ভাইয়ের পিছনে লাগছি,
এটা লাগার কথা ছিল শত্রুদের, আমাদের ইসলামের শত্রুদের, কাফের মুশরিকদের। সেই কাজটা আমরা একজন মুসলিমের জন্য করছি, ঠিক কিনা? কথা বলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই অভ্যাস ত্যাগ করো। তোমরা এই যে তোমাদের যত শত্রুতা আছে, তোমাদের যে কঠোরতা আছে, এই কঠোরতা শত্রুতা তোমরা ইসলামের শত্রুদের বিরুদ্ধে দেখাবে। আর তোমার যে ভাইটা নামাজে আসে আর নামাজে না আসে, কালেমা পড়েছে, মুসলিম নিজেকে দাবি করে, তার প্রতি তুমি সদয় হয়ে যাও, তার প্রতি তুমি রহমত দিল হয়ে যাও, ঠিক কিনা? এটাই করতে হবে আমাদের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন করে দিবেন, আমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কওম আনবেন যে কওমটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি ভালোবাসবো। এজন্য ভাইরা, এই দিন সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন এই কথাটা বলবে, তখন এটা কোনো নিছক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দুইটা শ্রেণীকে দুই ভাবে সম্বোধন করেছেন। একটা শ্রেণীকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক যারাই আছে, সকলকে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহান নাস দ্বারা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্ম আছে, যত মানুষের সৃষ্ট মতবাদ আছে, সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে আপনাকে সম্মান দিয়ে ভালোবেসে আপনি ঈমানের দাবি করছেন, আপনাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে স্পেসিফিক বলছে, হে যাতে আল্লাহকে ঈমান এনেছো, যাতে রাসূলের ঈমান এনেছো, ফেরেশতাদের উপর ঈমান এনেছো, তাকদীরের ভালো মন্দের প্রতি যারা বিশ্বাস করেছো, আল্লাহর কোরআনে যারা বিশ্বাস করেছো, রাসূলের সুন্নাতে যারা বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে সম্মান দিয়ে তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝতে পেরেছেন? আপনার সম্মানটা আল্লাহ দিচ্ছে। এই সম্মানবোধক শব্দ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করবে, তখন তোমরা তোমাদের কানটা খাড়া করে দাও। কানটা কি করে দাও? খাড়া করে দাও। ভালো করে শোনো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এরপরে তোমাদের কোনো কল্যাণের নির্দেশ করবেন, না হলে কোনো অকল্যাণ থেকে তোমাদেরকে নিষেধ করবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আমাদের কানটা খাড়া করে দিতে হবে কি হবে না? কারণ এরপরে আমাদেরকে হয়তো কোনো কল্যাণের নির্দেশ করবেন, না হলে কোনো অকল্যাণ থেকে আমাদেরকে নিষেধ করবেন। আমাদের কি বলতে চাচ্ছেন এই সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তুলহিকুম, কখনো যেন এমন না হয়, লা তুলহিকুম, কখনো যেন তোমরা এই ব্যাপারে উদাসীন না করে ফেলে তোমাদেরকে, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত না রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে ধন সম্পদ নিয়ামত হিসেবে দিয়েছে, এই ধন সম্পদ পেয়ে, এই ধন সম্পদ পাওয়ার জন্য, এই ধন সম্পদ চাওয়ার জন্য তোমাদের যে সন্তানগুলো তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে, এই সন্তান পেয়ে গর্ব করে, অহংকার করে তোমরা সেই আল্লাহ, যে আল্লাহ তোমাকে এটা দিয়েছে, সেই আল্লাহকে তোমরা ভুলে যেও। সে আল্লাহ বলছে যে আন যিকরিল্লাহ, এই সন্তান সন্ততি, এই সম্পদ আমার রিজিক, আমার নিয়ামত, আমার নিয়ামত পেয়ে আমাকে তোমরা ভুলে যেও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাইয়া ফাআল যালিক, কেউ যদি এরকম করে, ধন সম্পদ পাওয়ার জন্য, সন্তান সন্ততি পাওয়ার জন্য, সন্তান সন্ততি হওয়ার পরে গর্বে অহংকারে, ধন সম্পদ হওয়ার পরে গর্বে অহংকারে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দ্বীনটাকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। কে বললেন এই কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে বলছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে আমি যে রিজিকটা দিয়েছি, যে কর্মটা দিয়েছি, চাকরি দিয়েছি, ব্যবসা দিয়েছি, এই চাকরি ব্যবসা করতে যে যদি আমার ইবাদত করতে তোমাদেরকে বিরত রাখে, এই চাকরি ব্যবসা এই সম্পদের পিছনে ছুটতে ছুটতে তোমরা যদি আল্লাহর শরণ থেকে, আল্লাহর বরত্ব থেকে, জান্নাত জাহান্নামের কথা তোমরা যদি ভুলে যাও, তাহলে তোমরা জেনে রেখো তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াত, বাসায় যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। তাহলে আজকে আমাদের মুসলিম সমাজের দিকে একটু তাকান। আজকে আপনি একজনকে বলবেন ভাই একটু নামাজে আসেন, বলবেন ভাই চাকরি এমন চাকরি করি যে চাকরি করার কারণে নামাজও ঠিক মতো পড়তে পারছি না, বলে না? ভাই একটু নামাজে আসেন, ভাই এই সারাদিন বিলে থেকে থেকে একটু মাগরিবের সময় আসি, একটু গল্প আড্ডা না দিতে পারলে কি ভালো লাগে? নামাজে আর যেতে মন চায় না, বলে কি বলে না? আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই বলছে যে আপনি যে কাজের কথা বলছেন, যে সময়ের অজুহাত দিয়েছেন, এই সময়টা আপনাকে কে দিয়েছে বলেন তো? আল্লাহ। যে সময়টা আল্লাহ দিয়েছে, যে চাকরিটা আল্লাহ দিয়েছে, যে ঘেরটা আপনাকে আল্লাহ দিয়েছে, যে জমিটা আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি সেই কাজগুলো করতে যে কোন আল্লাহকে আপনি অস্বীকার করছেন? কোন আল্লাহ থেকে আপনি ভুলে আছেন যে আল্লাহ আপনাকে এটা দিয়েছে? ঠিক কিনা? এই বিষয়ে একটু ভাবা দরকার। যে আপনি সব সময় মনে রাখবেন যে রিজিক, যে আমল, যে কোরআনুল কারীমের কথা, যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এই নিয়ামতটা পেয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে এই নিয়ামতটা তখন আর নিয়ামত থাকে না। এই নিয়ামত তখন কি হয়ে যায় বলেন তো? গজব হয়ে যায়। কি হয়ে যায়? গজব হয়ে যায়। আপনি দেখবেন যে অসংখ্য মানুষ আছে পৃথিবীতে, অনেক নিয়ামত, টাকা পয়সা ওয়ালা লোক, অনেক সম্পদ আছে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওকে আমি নিয়ামত দিয়ে গজবের মধ্যে রাখছি, ওকে আমি ভুলিয়ে রাখছি। ও আমার কাছে আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি ওকে পাকড়াও করব, ওকে আমি তাওবা করার সুযোগও দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। তখন আপনি মনে করবেন যে আপনার এই রিজিকটা, আপনার এই কাজটা, ব্যবসাটা, আপনার এই পরিশ্রমটা যদি আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে নেয়, তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বড় আযাবের মধ্যে আছেন। এই আযাবটা মানুষ বুঝতে পারে না, কারণ এই আযাবটা হচ্ছে মিষ্টি আযাব। এই আযাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই আমি তাকে এমন ভাবে পাকড়াও করব যে সব কিছু সে নিঃশেষ হয়ে যাবে, খাসিরিন, সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, কোন আল্লাহকে ভুলে আছেন যে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেছেন? কোন আল্লাহকে আপনি ভুলে আছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান সন্ততির নিয়ামত দান করেছেন? সেই আল্লাহকে আপনি ভুলে থেকে সেই আল্লাহর নিয়ামত নিয়ে আপনি মনে করছেন যে জান্নাতে চলে যাবেন। এইভাবে জান্নাতে যাওয়া কি সম্ভব? সম্ভব না ভাইরা। একজন সালাফ, সাহাবীদের পূর্ববর্তী যুগের তাবিদের মধ্যে একজন সালাফ কিছু বদকার লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন। একটু মনোযোগ দেন। কিছু বদকার লোকদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন যে তোমরা যে অবস্থায় আসো, তোমরা যে গুনাহ অবস্থায় আসো, তোমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ তোমরা করছো না, এই যে গুনাহগার অবস্থায় আসো, এই অবস্থায় তোমাদের কাছে যদি মৃত্যু চলে আসে, এটা কি তোমরা পছন্দ করবে? তখন তারা বলেছিল যে না, এটা আমরা পছন্দ করি না। তখন ওই নেককার সালাফ বলেছিলেন যে তোমরা কি এমন একটা অবস্থায় এই অবস্থাটাকে পরিবর্তন করতে চাও যে অবস্থায় মৃত্যু আসলে তোমরা খুশি হবে? তখন তারা বলেছিল যে আমরা এটাই চাই। তৃতীয় নম্বর প্রশ্ন, এই নেককার সালাফ তাদেরকে বলেছিলেন যে মৃত্যু কখন চলে আসবে এটা কি তোমরা জানো? তখন তারা বলল যে না, মৃত্যু কখন চলে আসবে এটা আমরা জানি না। তারপর চতুর্থ নম্বর যে প্রশ্নটা করেছিল যে মৃত্যুর পরে আমলের আর কোনো জায়গা আছে কিনা, তখন তারা বলেছিল যে মৃত্যুর আগে, মৃত্যুর পরে আর কোনো আমলের জায়গা নেই। ভাইরা আমার, আমি এই তিনটা প্রশ্ন আপনাদের কাছে করি। আপনারা যে অবস্থায়, যে অবস্থায় আছেন, আপনার কাছে মৃত্যু আসবে এটা কি আপনি চান? একজন বেনামাজি, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য লোক, রাসূলের সুন্নাহ পালন করে না, এমন একটা লোক তার কাছে মৃত্যু আসবে এটা কি চায় বলেন? কখনোই চায় না। কারণ সেই লোকটাও জানে, সেই লোকটার মধ্যে একটা ফিতরত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবেন। এজন্য কখনোই সে চায় না যে আমি গুনাহ করতে করতে, গুনাহগার অবস্থায়
আপনি যখন নামাজ পড়ছেন না তখন আপনি গুনাহগার অবস্থায় আছেন। আপনি যখন রাসূলের সুন্নাহ রাখছেন না আপনি গুনাহগার অবস্থায় আছেন। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আপনি করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো আপনি করছেন, এমন একটা পরিস্থিতিতে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন। এই অবাধ্য অবস্থায় আপনার মৃত্যু হোক, আপনি এটা চান না। তাহলে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না? আপনারা এখানে নিজেদের কাছেই প্রশ্ন করেন যে আমি যে অবস্থায় দিন পাঠ করতেছি, আমি ফজর পড়েছি না আমি ফজর পড়িনি, আমি কি জোহর পড়েছি না আমি জোহর পড়িনি, আমি কি মাগরিব পড়ে আসর পড়েছি না আসরও পড়িনি, আমি কি মাগরিব পড়েছি না মাগরিব পড়িনি, আমি কি ঈশা পড়েছি না পড়িনি। এভাবে আমি কতদিন পড়িনি? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, নাকি বছর বছর? এইভাবে 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গিয়েছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসেন না, নামাজে আসেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনি ধাবিত হন না, এরকম হতে আছে। এইবার আপনি একটু ফিল করেন, যদি এই অবস্থায় আপনার মৃত্যু চলে আসে, আপনার থাকার জায়গা কোথায় হবে? আপনার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। আপনিই বলে দিলেন, এটা তো আমাকে বলা লাগলো না। কারণ এই মাসলা আপনি জানেন যে আপনি অপরাধী। এই যত মানুষ নামাজ না পড়ে আল্লাহর অবাধ্য হয়, এরা নিজের অন্তরের মধ্যে কখনো প্রশান্তি পায় না। এই নামাজি যারা লোক আছে, এই যে আপনারা যারা আছেন, নামাজের মধ্যে একটা প্রশান্তি আছে না নাই? অল্প না বেশি? বেশি। এই প্রশান্তি যারা পেয়েছে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারবে? কখনোই পারবে না। এজন্য ভাইরা আমার, এই উদাসীনতার কারণে আজকে আমাদের এই মুসলিম উম্মার পরাজিত মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। এই উদাসীনরা হচ্ছে সালাত ত্যাগ করে। এই উদাসীনরা কি করে বলেন তো? নামাজ ত্যাগ করে দেয়। নামাজ এমন একটা বাধ্যতামূলক ইবাদত যেটা মুসলিম হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হওয়ার জন্য এই নামাজটাকে শর্ত করে দিয়েছেন। আপনি অন্য যে কোনো আমল আপনি করেন বা আপনার গাফেলাতি আছে, কিন্তু নামাজের ব্যাপারে কোনো গাফেলাতি থাকা যাবে? কথা বলেন, নামাজের ব্যাপারে কোনো গাফেলাতি থাকা যাবে না। যদি আপনি নামাজের ব্যাপারে গাফেলাতি করেন তাহলে আপনি মুসলিমের কাতারে থাকতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সমস্ত আমলগুলো কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ, আসরের নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দিল, তার সমস্ত তাহাজ্জুদ, তার সমস্ত দান, তার সমস্ত হজ, তার সমস্ত ভালো কাজ, নেক কাজ সবকিছু কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাতুল আসরি, এক ওয়াক্ত নামাজ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন বান্দা ঈমানদার আর একজন বান্দা কাফের, এদের মধ্যে পার্থক্য করে দেবে কে বলেন তো? সালাত। পার্থক্য করে দেবে হচ্ছে সালাত। আপনি সালাতে গেলেন, আপনি নামাজে আসলেন, সাথে সাথে আপনি মুসলিম। আপনি নামাজে আসলেন না, আপনাকে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমাদের সমাজে মুসলিমের সংজ্ঞাটা কি? আমাদের সমাজে মুসলিমের সংজ্ঞাটা আসলে কি? আমরা কিভাবে মুসলিম নিজেদের বাই বর্ন, আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, এই জন্য আমি মুসলিম, এটা আমরা মনে করি। কিন্তু মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন রকম ইচ্ছা অনিচ্ছা তার থাকবে না, সমস্ত প্রকার ইচ্ছা ও অনিচ্ছা ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম। মুসলিম হচ্ছে সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত সবকিছুতে নিজেকে সঁপে দেবে, আত্মসমর্পণ করবে। তাহলে আপনি বলেন যে আমরা গরুর গোশত খাই, এই জন্য কি আমরা মুসলিম? আমাদের সুন্নাতে খাতনা করা হয়েছে, এই জন্য কি আমরা মুসলিম? আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জন্য কি আমরা মুসলিম? কথা বলেন না। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একজনের নাম হচ্ছে গণেশ। কি নাম বলেন তো? গণেশ। সে কোন ধর্মের? হিন্দু ধর্মের ভাই। সে একটা টেবিলে বসে আছে, চা খাচ্ছে। ওই একই টেবিলে আপনি বসেও চা খাচ্ছেন। একই টেবিলে আপনি বসে কি খাচ্ছেন? চা খাচ্ছেন। দুইজন একসাথে চা খাচ্ছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদের মেম্বার থেকে আওয়াজ যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
নামাজের দিকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করবে। কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কে বলছে এই কথাটা? মুয়াজ্জিন বলছে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ঘোষণাটা হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, আল্লাহ আপনাকে নামাজের দিকে ডাকছে, আল্লাহ আপনাকে কল্যাণের দিকে ডাকছে। এখন আপনারা চা খাচ্ছেন একসাথে, এখন গণেশ, যে যার নাম গণেশ আর আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ বলে মুসলিম দাবি করে বসে আছেন, গণেশও বসে আছে, আল্লাহর ডাকে সাড়া দেননি। তখন ওই গণেশের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি বলেন তো? পার্থক্য আছে কোনো? কারণ তারা দুইজনই তো বসে আছে, আল্লাহর ডাকে সাড়া দেয়নি, দুইজনই বসে আছে আল্লাহর অবাধ্য হয়ে। তাহলে এই দুইজনের মধ্যে মূলগত কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে কিসের? নামাজ নামে পার্থক্য আছে। তার নাম গণেশ আর এর নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম না মানার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার ক্ষেত্রে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য নেই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিল্লাহি মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে যে সাড়া দেয় না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জমিনে তারা আমাকে কখনো পদানত করতে পারবে না, জমিনে কখনো তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামেরও কোনো ক্ষতি করতে পারবে না। ফালাইসা লাহু মিন দুনিল্লাহি মিন ওয়ালি, বরঞ্চ তারা আল্লাহর বিপরীতে কোনো সাহায্যকারী পাবে না। ভাইরা আমার মাইকের আওয়াজ যতদূর যায়, বাড়িতে মা বোনেরাও আছেন, আমি তাদেরকে বলছি, এই যে আল্লাহর যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আহকাফের 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহি, যে আল্লাহর ডাকে আহ্বানে সাড়া না দেয়, মুয়াজ্জিন ডাকে আল্লাহর মাধ্যমে আল্লাহর দিকে, হাইয়া আলাস সালাহ নামাজে, এই নামাজের ডাকে যারা সাড়া না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা পরকালে কোনো সাহায্যকারী পাবে না। আপনি যদি পরকালে কোনো সাহায্যকারী না পান, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনার সাহায্যকারী যদি আল্লাহ না হয়, আপনার সাহায্যকারী যদি রাসূল না হয়, আপনার শাফায়াতকারী যদি রাসূল না হয়, আল্লাহ যদি আপনাকে কোনো গুনাহ না মাফ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে কিভাবে দাঁড়াতে হবে? এই প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে আমি রাখলাম। এই উদাসীনতা ছেড়ে ফেলতে হবে ভাইরা, এই উদাসীনতা থাকা যাবে না। আপনি দেখবেন আমাদের মা বোন যারা আছে, আমাদের ভাইরা যারা আছে, যুবকদের যারা আছে, তারা ভাই একটু নামাজে আসেন, তাদের কথা কি থাকে যে নামাজটা আসলে পড়া দরকার, পড়া দরকার। তা পড়া দরকার এই কথা আপনি বলে বসে থাকছেন কেন? আপনি মসজিদে আসেন। যুবক ভাইদের বলবো, তোমাদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, তোমরা এই ইসলামের কান্ডারি, এই ইসলামটা বিজয়ী বেশে তোমাদের নেতৃত্বে এসেছে, তোমরা নামাজের দিকে আসো, উদাসীন থেকো না। এই গোলামের জীবন যাপন তোমরা করো না। এই গোলামের জীবন যাপন যতদিন তোমরা মেনে নেবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা তোমাদের উপরে এই ছড়ি ঘোরাতে থাকবে। তোমাদেরকে একরকম শিক্ষা ব্যবস্থা দিবে, সেটা তোমাদের মেনে নিতে হবে। তোমাদের একটা বিচার ব্যবস্থা দেবে, তোমাদের মেনে নিতে হবে। তোমাদের একটা অর্থনীতি ব্যবস্থা দেবে, যেখানে আল্লাহর অর্থনীতির সাথে কোনো মিল থাকবে না, এই অর্থনীতি তোমাদের মেনে নিতে হবে। কিন্তু এই জীবন ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছিল যে আমার দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী এই পৃথিবী চলবে, কিন্তু তুমি এই পৃথিবীটা চালিয়েছো অন্যের দেয়া জীবন ব্যবস্থা করে, ঠিক কিনা? একটু ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়ে গিয়েছে, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় বিভোর। এই আয়াতটার দিকে একটু তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন। এই মৃত্যু পরে আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? হবে না? কেউ কি অস্বীকার করবেন যে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে ভাইরা। তাহলে আল্লাহ বলছে যে তোমাদের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তোমরা উদাসীনতায় বিভোর হয়ে আছো। আহুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসে
তারা এটা শোনে খেলার স্বরে, তারা এটা শোনে অবজ্ঞার স্বরে, উদাসীনতার সহিত আল্লাহর কোরআনটা শোনে, উদাসীনতার সহিত আল্লাহর দ্বীনটা বোঝে। এই উদাসীনতার সহিত বোঝার জন্য মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরাজিত করে রেখেছেন শুধুমাত্র উদাসীন হওয়ার কারণে। এই জন্য মুসলিম উম্মার যে জাতি আছে, মুসলিম উম্মাহ আমরা যারা আছি, আমাদের এই উদাসীন থাকা যাবে না। আমাদের এই জীবন ব্যবস্থা নিয়ে কখনোই উদাসীন থাকা যাবে না, দোটানায় থাকা যাবে না, কখনো ভাবা যাবে না যে আমাদের এই দিনটা কি বিজয়ী হবে। কারণ আমরা তো দেখতেছি পরাজিত, আমরা তো দেখতেছি যে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, আমরা কাশ্মীরে মার খাচ্ছি, আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা সিরিয়াতে মার খাচ্ছি, আমরা লিবিয়াতে মার খাচ্ছি, সব জায়গায় মুসলিম উম্মাহ আজকে মার খাচ্ছে। এই মার খাতে দেখতে দেখতে এই পরাজিত মন মানসিকতা আমাদের ভিতরে জেকে বসে আমরা মনে করছি যে আমরা কখনোই এই পৃথিবী শাসন করতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে এই দিনটা বিজয়ী হবে। এই দিনটা বিজয়ী যখন হবে, তখন যদি আমরা উদাসীন থাকি, আমরা গাফেল থাকি, তাহলে কি আমরা ওই বিজয়ী যে কাফেলা, ওই কাফেলার সাথে আমরা থাকতে পারবো? কথা বলেন। আপনি উদাসীন রয়েছেন, কিন্তু কাফেলা বিজয়ী হয়ে গিয়েছে, তখন ওই বিজয়ী কাফেলার বীর সৈনিক হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন? কথা বলেন। পারবো না ভাইরা আমার। এই জন্য এই উদাসীনতা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা কতটা উদাসীন আপনি একটু দেখান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হয়তো কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলছে যে আমরা আমাদের খবর বলছি, আর না হয় তোমরা তোমাদের খবরটা আমাদেরকে জানাও যে তোমাদের অবস্থা কি, হাল হাকিকত কি। আমাদের অবস্থা হলে এমন যে তোমরা মৃত্যুবরণ করার পরে তোমাদের যে জায়গা জমি এটা ওয়ারিশরা ভাগ করে নিয়েছে। আমাদের অবস্থা এমন, তোমরা যে স্ত্রীগুলো রেখে গিয়েছিলে তারা অন্যদের সাথে বিয়ে করে বসেছে। আমাদের অবস্থা এমন যে তোমরা মরে যাওয়ার পরে যে শোকটা পালন করছিলে, এই শোকটা নিস্তব্ধ হয়ে গিয়েছে, এই সবকিছু ভাগ বটরা হয়ে গিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর থেকে যদি আওয়াজ আসা যেত, কবরবাসীরা যদি কথা বলতে পারতো, তাহলে কবরবাসীরা বলতো যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তাকওয়ার পথে অবলম্বন করো। এই কবরে কোনো ধন সম্পদ নাজ নিয়ামত চলবে না। এই তাকওয়া দিয়ে, আল্লাহ ভীতিটা দিয়ে, আল্লাহর আনুগত্য দাসত্ব যার যত বেশি হবে, এই কবরে সে তত শান্তিতে থাকবে। ঠিক কি না? সুবহানাল্লাহ। আপনার যত তাকওয়া বেশি হবে, আল্লাহ ভীতি যত বেশি হবে, এই কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত বেশি শান্তিতে রাখবেন। তাহলে এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, পরকালীন জীবনে এটার কোনো প্রয়োজন আছে? কোনো মূল্য আছে? যে 1 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কিছু সব কিনে নেবেন, পাবো আমরা? যে 1 কোটি টাকা 5 বিঘা জমি লিখে দেবো, আমারে 10টা সব দাও, এরকম আছে? সম্ভব? কারণ দুনিয়ার জীবনের কারেন্সি, বিনিময়ের মাধ্যম হচ্ছে টাকা, ডলার, স্বর্ণ, মুদ্রা। কিন্তু পরকালীন জীবনে আপনার বিনিময়ের মাধ্যম হচ্ছে 2টা। কয়টা বলেন তো? একটা হচ্ছে শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, আর একটা হচ্ছে বিদআত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল, এই 2টাই হচ্ছে পরকালীন জীবনের কারেন্সি। আপনার আমল যত হবে, আপনার আমল যত বেশি ভালো হবে, তত বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাতারে মর্যাদা পাবেন। ঠিক কি না? আজকে আমাদের সমাজে 5 তালার যে মালিক, 10 কোটি টাকার যে মালিক, সে আমাদের সমাজে উচ্চবিত্ত কিনা? উচ্চবিত্ত। আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি তো তারাই হয় যারা সম্পদশালী, যারা টাকাশালী, যাদের ক্ষমতা আছে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরকালে তারাই ক্ষমতাশালী হবে, পরকালে তাদের বেশি মর্যাদা দেওয়া হবে যারা তাকওয়ার দিক থেকে উত্তম। ঠিক কি না? এই তাকওয়ার ব্যাপারে উদাসীনতা ছেড়ে ফেলেন। এই তাকওয়ার ব্যাপারে উদাসীনতা ছেড়ে ফেলেন। আপনি একটা সালাফদের কথা বলছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 3টা বিষয় দেখে আশ্চর্য হয়ে যায়, বরং হেসে ফেলি। উনি বললেন যে আমি এমন দীর্ঘ আশাবাদী ব্যক্তির কথা জানি যে মৃত্যু যাকে খুঁজছে। এমন দীর্ঘ আশাবাদী ব্যক্তি যে আমি এটা করব, সেটা করব, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করব, এই দীর্ঘ আশা নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যু তাকে খুঁজছে, মৃত্যু তাকে খুঁজছে। 2 নম্বর বললেন এমন উদাসীন যার ব্যাপারে উদাসীনতা করা হয় না। আপনি যতই উদাসীন হয়ে আল্লাহর আনুগত্য না করেন,
ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত যে ফেরেশতা দুইজন, আপনার আমলনামা আমার আমলনামা লিখতে কি উদাসীন? কথা বলেন না। তারা সব সময় লিখে যাচ্ছে, কিন্তু আপনি তো উদাসীন হয়ে আছেন। আপনি মনে করছেন খেলার ছলে আপনি অনেক কিছু করছেন, বন্ধু বান্ধবের আড্ডায় যে অনেক কিছু অনেক কথাবার্তা বলে ফেলছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ খেলার ছলে হোক, ইয়ারকি মেরে হোক, অজ্ঞতা সারে হোক, যেভাবেই হোক না কেন, একটা কথা যখন বলে ফেলে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সম্মানিত ফেরেশতার সাথে সাথে সেটা লেখে। আপনি উদাসীন হয়ে কত কথাবার্তা বলছেন, কত কাজ করছেন, কিন্তু আপনার ব্যাপারে কোনো উদাসীনতা করা হচ্ছে না। আপনার ব্যাপারে কখনো দুইটা মানুষ কখনো উদাসীন নেই। এক হচ্ছে ফেরেশতা যারা লিখছে আপনার কাতিব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তান। আপনার পিছনে যে শয়তান আছে সে কখনো আপনাকে গাফেল করার ব্যাপারে উদাসীন নয়। আপনাকে সব সময় প্ররোচনা দিচ্ছে, আপনাকে সব সময় আল্লাহ স্মরণ থেকে সরিয়ে রাখছে, এই ব্যাপারে সে কখনো উদাসীনতা দেখাচ্ছে না। ভাইরা আমার, শয়তান আমাদের ব্যাপারে উদাসীন না, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে, আমরা ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে উদাসীন হয়ে বসে আছি, ঠিক কিনা? এখানে আমার একটু ভাবা দরকার যে আমরা উদাসীন হয়ে বসে আছি, কিন্তু ফেরেশতারা উদাসীন নেই, শয়তানও উদাসীন নেই। মৃত্যুও ঠিক মতো চলে আসবে, মৃত্যুও ঠিক মতো সময় চলে আসবে। আর মৃত্যুর পরে আমল করার কোনো জায়গা আছে? কথা বলেন। মৃত্যুর পরে আমল করার আর কোনো জায়গা আছে? তাহলে আমলটা করতে হবে, জান্নাতটা, জান্নাতি আমলটা, জান্নাতের মেহমানরা যারা হবে তাদের যে আমলটা হবে, এই আমলটা কি মরার আগে করতে হবে নাকি মরার পরে করতে হবে? মরার আগেই আমাদের করতে হবে। এই মরার আগে যদি আপনি উদাসীন হন, তাহলে এই উদাসীন হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান আপনাকে চক্রান্ত করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ফিরিয়ে রেখে শয়তান বলবে যে আমি সফল কাম হয়ে গিয়েছি। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিলাম যে আমি তোমার যত বান্দা আছে সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব, এই কথা যে আমি বলেছিলাম, আমি আজকে সফল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা ইবাদিনাল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা হবে তাদেরকে তুমি কোনো ধোঁকা দিতে পারবে না। তাহলে আমরা মুখলিস বান্দা হতে হবে। যদি মুখলিস বান্দা হই তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য উদাসীন হওয়া যাবে না। মুসলিম উম্মার পরাজয়ের মন মানসিকতা হয়েছে এই উদাসীন থাকার কারণে। কারণ যখন যে মানুষটা নিজের দিন সম্পর্কে জানে না, নিজের জীবন ব্যবস্থা সম্পর্কে জানে না, নিজের অর্থনীতি জানে না, নিজের বিচার ব্যবস্থা কি জানে না, নিজের শিক্ষা সংস্কৃতি, নিজের দিনের বিধানগুলো জানে না, আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, তাহলে সে উদাসীন হয়ে চললে এই দিনের যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কি কোনো উপকার করতে পারবে? কথা বলেন। কারণ সে তো জানেই না যে এই ক্ষতিটা হচ্ছে, সে তো জানেই না যে এই ক্ষতিটা হচ্ছে। ভাইরা আমার, এই জন্য এই ব্যাপারে কোনো উদাসীনতা করা যাবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেন যে এই মুসলিম উম্মার পরাজিত মন মানসিকতার পেছনের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহাজ থেকে সরে যাওয়া, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাওয়া। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, প্রত্যেক ওয়াক্তে একটা সূরা আমাদের পড়া বাধ্যতামূলক। বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। না পড়লে নামাজ হবে? কেউ যদি বলে না আমি সূরা ফাতিহা না পড়ে একটা সূরা, বড় সূরা, সূরা বাকারা পড়ে নামাজ পড়বো, নামাজ হবে? সূরা ফাতিহা পড়েনি, কোরআনটা খতম করে ফেলেছে, সূরা ফাতিহা পড়েনি, নামাজ হবে? কেন? কোরআনটা সম্পূর্ণ পড়ে ফেলেছে, শুধু 7টা আয়াত পড়েনি, তাতে কি যায় আসে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। নামাজের মধ্যে আমরা চাচ্ছি সিরাতুল মুস্তাকিম, আমরা নামাজের মধ্যে চাচ্ছি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে ওই সমস্ত লোকদের পথ দেখাও যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। আমরা সিরাতুল মুস্তাকিমের পথ চাচ্ছি। আর দ্বিতীয় নম্বর যে মুসলিম উম্মার অধপতনের, মুসলিম উম্মার পরাজিত মন মানসিকতার পিছনের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাওয়া। আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ি, হাজার হাজার মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি 10 লক্ষ লোক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সারা বাংলাদেশে
10 লক্ষ মানুষ আমরা নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। এই সিরাতুল মুস্তাকিমের পথটা চেয়ে এসে মসজিদ থেকে আমি সিরাতুল মুস্তাকিমের পথটা চেলাম, আর এই মসজিদ থেকে বের হয়ে আমরা একটা শয়তানের দেখানো, মানুষের দেখানো পথ সিস্টেমের দিকে যাচ্ছি, ঠিক কিনা? আপনি চাচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথ, আপনি চলতে চাচ্ছেন যাদের উপর আল্লাহর নিয়ামত আছে এমন মানুষদের পথ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি নামাজ থেকে বের হয়ে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে আমাদেরকে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই যে পথ, এই পথটা সিরাতুল মুস্তাকিমের পথটা হচ্ছে আমার, ফাত্তাবিউহু, তোমরা এই সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা অন্য যত পথ আছে শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা, এই পথের অনুসরণ করো না। সিরাতুল وأن هذا صراط مستقيما فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي, তোমরা যদি অন্য মতের অনুসরণ করো তাহলে সেগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে আমার সোজা পথ। এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আবু দাউদের হাদিস, তিরমিজিও হাদিসটা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, এসে একটা রেখা টানলেন, মাটিকে একটা দাগ টানলেন, সোজা দাগ দিয়ে বললেন হাদা সাবিলুল্লাহ, এই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা বলেন তো? আল্লাহর রাস্তা। কথা বুঝছেন আপনারা? এই রাস্তা কার? আল্লাহর রাস্তা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার ডান সাইডে বাম সাইডে অনেকগুলো রেখা টানলেন, অনেকগুলো পথ টানলেন। অনেকগুলো পথ টানার পরে বললেন হাদিহি সুবুলুন, এগুলো হচ্ছে ভিন্ন অসংখ্য পথ, আলা কুল্লি সাবিলিশ শাইতান ইয়াদউ ইলাইহি, এই প্রত্যেকটা আঁকাবাঁকা পথ, এই আঁকাবাঁকা পথের মাঝে শয়তান বসে আছে, শয়তান তোমাদেরকে এই সমস্ত পথের দিকে ডাকছে। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে সোজা পথটা বললেন, আল্লাহর পথ, আর আঁকাবাঁকা যত পথ আছে এই পথগুলো কাদের পথ বললেন? শয়তানের পথ। এই শয়তানের পথগুলো আমরা ধরেছি, সোজা সরল সঠিক পথটা আমরা ধরতে পারিনি। এই সোজা সরল সঠিক পথটা কোন পথ বলেন তো? ইসলামের পথ, আল্লাহর পথ, কুরআনুল কারীমের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পথ, সাহাবাদের পথ। এই পথ ধরে যদি আপনি যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই পথের শেষেই রয়েছে জান্নাত। এই পথের শেষে কি রয়েছে? জান্নাত। আর আঁকাবাঁকা যত পথ আছে এই পথের শেষে কি রয়েছে? জাহান্নাম। কারণ এই পথের শেষে বসে আছে শয়তান, আর শয়তান আমাদের কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে শয়তান আমাদের শত্রু, তুমি শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে শত্রু চিনিয়ে দিলেন, কিন্তু আমরা সেই শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করে শয়তান আমাদেরকে যেভাবে চালায়, শয়তান আমাদের যেদিকে যেতে বলে আমরা সেই দিকেই যাচ্ছি, ঠিক কিনা? আপনি বলেন, এই যে নামাজে আপনাদের মহল্লায় পুরুষ যারা আছে মসজিদে আসার মতো 100, 150, 200 আছে না? আছে। যদি 5 ওয়াক্ত নামাজ ফজরে আসে মসজিদে ধরবে? কিন্তু আমার মনে হয় এক কাতারও লোক এখানে হয় না। ফজরে হয় ইমাম সাহেব? এক কাতার হয়, এক কাতার হয়। তাহলে এই যে 150, 200 জন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া পেয়েও আসলো না, এটা তারা কি নামাজকে অস্বীকার করেছিল যে নামাজ পড়া লাগবে না? এটা বলেছে? বলেনি। তারা এমন একটা পথে চলতে আছে যে পথে শয়তান সবসময় তাদের মাইন্ডসেট নিয়ে সবসময় গেম খেলছে আর বলছে যে আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে না। তোমরা মুখে বলবা দরকার, কিন্তু অন্তর থেকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে না। এজন্য ভাইরা আমাদেরকে হিসাব করে আমাদের জীবনের প্রত্যেকটা পথ
পরিক্রমা আমাদেরকে হিসাব করে চলতে হবে, কারণ শয়তান আমাদের বাঁকে বাঁকে বসে আমাদের ঈমানটাকে হরণ করতে চায়, ঠিক কিনা? সব সময় শয়তান চায় যে আমি আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহ যাকে ভালোবেসেছে, আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তাকে কিভাবে করে আমি যে জাহান্নামী হয়েছি, লানত প্রাপ্ত হয়েছি, তাকেও লানত প্রাপ্ত করা যায়। এই সিরাতুল মুস্তাকিমের পথের যারা সঙ্গী হয়, এই সিরাতুল মুস্তাকিমের পথে সকল মানুষ চলে না। এই সিরাতুল মুস্তাকিমের পথিকদের সংখ্যা খুবই কম হয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলে, সরল পথে চলে, তাদের দেখানো, তাদের বন্ধু বান্ধব, এইগুলো সবসময় কম হয়ে থাকে। কি হয়ে থাকে বলেন তো? কম হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলাম অচিরেই একটা অপরিচিত অবস্থায় চলে আসবে। বাদা আল ইসলামু গরীবা, ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল। ইসলাম এমন সময় শুরু হয়েছিল যেখানে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে মুসলিম হবে। ওই একটা মানুষ থেকে শুরু করে আজকে 150 কোটি 200 কোটি মুসলিম হয়ে গিয়েছি। এই একটা মানুষ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল, তখন সে পরিচিত ছিল নাকি অপরিচিত ছিল? অপরিচিত ছিল। আবু জাহেল, উতবা, শাইবা তাকে কি বলেছিল? যে তুমি মুহাম্মদ আমার ভাতিজা, তুমি তো আলামিন ছিলে, সত্যবাদী ছিলে, তুমি তো বিশ্বাসী ছিলে, তুমি এই আমাদের ধর্ম ত্যাগ করে কোন এমন একটা ধর্মের কথা তুমি ডাকছো? এই ধর্মের কথা তো আমরা এর আগে শুনিনি। তাহলে অপরিচিত ছিল। এই অপরিচিত অবস্থায় ইসলাম শুরু হয়েছে। এই ইসলামের প্রাথমিক পর্যায়ে সাহাবারা ছিল অপরিচিত। সাহাবারা মুষ্টি কয়েকজন লোক ছিল। বদরের প্রান্তরে যখন যুদ্ধ করতে গিয়েছিল, সাহাবীদের সংখ্যা কত ছিল? 313 জন। 313 জন মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছিল। তাহলে কম ছিল নাকি বেশি ছিল? কম ছিল। এই অপরিচিত অবস্থায় ইসলাম শুরু হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই এমন একটা সময় আসবে যে মুসলিম থাকবে 150 কোটি 200 কোটি, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথের সংখ্যা খুব কম হবে। প্রকৃত মুসলিম, ইসলামটা যারা ধারণ করে, আল্লাহ দিয়া জীবন ব্যবস্থাটাকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চায়, সমাজে বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়, এদের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। আজও যদি আপনি সমাজের দিকে তাকান, তাহলে হকের পথে যে দলটা থাকে, আমি এই দল রাজনৈতিক দলের কথা বলছি না, আপনারা ভুল বুঝবেন না, হকের পথে একটা কাফেলা যে থাকবে, এই কাফেলাটা সবসময় গরিব থাকবে। সবসময় গরিব বলতে অপরিচিত থাকবে। এরা সামান্য কয়েকজন থাকবে হকের পক্ষে। এই জন্য অল্প সংখ্যককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে প্রশংসা করেছেন। বেশিরভাগ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিরস্কার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই আমার এই কোরআন বোঝে। ক্বালিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোকই আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্না কাসীরান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বোঝে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। এই সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাহলে এই যে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক যারা হবে, তাদের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। এই সিরাতুল মুস্তাকিমের পথের পথিক কারা ছিল? এই কথা ভেবে এই কম সংখ্যক লোক তারা ওই কাফেলায় যুক্ত হওয়ার চেষ্টা করবে যে কাফেলার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বর্ষিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও কুরআনুল কারীমের কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত লোকদের উপরে নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, নবী, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী, ওয়াস শুহাদা, শহীদ, ওয়াস সালিহিন, এবং নেককার বান্দা যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সিরাতুল মুস্তাকিমের পথের পথিক যারা হবে, এই নাবিয়্যিন, এই সিদ্দীকিন, এই শুহাদা, এই সালিহিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মিলিত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি মনে করছেন
আপনি যে সিরাতুল মুস্তাকিমের পথে অটল আছেন, আপনি যে এই আল্লাহ দিয়া জীবন ব্যবস্থাটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়া জীবন ব্যবস্থা মানার কারণে সামাজিকভাবে আপনাকে বয়কট করা হচ্ছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধানটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের ট্যাগ, সন্ত্রাসী, জঙ্গি আপনাকে বলা হচ্ছে, আপনি এই কথা ভেবে, এই বিষয়টা ভেবে আপনি পুলকিত হন যে আমার সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার সঙ্গী। কারণ তারা নিয়ামত করতেছিল, তারা সিরাতুল মুস্তাকিমের পথের উপরে ছিল। তাহলে আমিও যদি সিরাতুল মুস্তাকিমের পথে থাকি, তাহলে আমাদের বন্ধু কারা? ওই আবু বকর, ওমর, উসমান হবে আমাদের বন্ধু, আমাদের কাফেলার লোক। মুসআব ইবনে উমাইর হবে আমাদের কাফেলার লোক। মুসআব ইবনে উমাইরকে আপনারা চেনেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিলিয়নিয়ারের সন্তান। মক্কার যুগে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী। বর্তমান সময়ে আমরা আমাদের 1 নম্বর ধনী কাকে বলি? ইলন মাস্ককে 1 নম্বর ধনী বলি পৃথিবীর। এরকম বিলিয়নিয়ারের সন্তান ছিল মুসআব ইবনে উমাইর। আল্লাহর রাসূলের দাওয়াত যখন তার কানে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা সফলকাম হয়ে যাবে। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছিল, সাথে সাথে তার বাপ মা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এই মুসআব ইবনে উমাইর সকালে যে জামাটা পরতো বিকেলে পরতো না, বিকেলে যে জামাটা পরতো পরের দিন সেই জামাটা পরতো না, এত ধনী ছিল। তৎকালীন সময়ে সিরিয়া থেকে সুগন্ধি এনে মুসআব ইবনে উমাইর মাখতো। এই মুসআব ইবনে উমাইর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার জন্য, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার জন্য তার সমস্ত সব কিছু হারাতে হয়েছিল, ঠিক কিনা? এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবক, আমি তোমাকে বলছি, হে যুবতী, আমি তোমাকে বলছি যে একটা মোটরসাইকেল, একটা ডিএসএলআর ক্যামেরা, একটা মোবাইল ফোন পেয়ে তুমি আজকে আল্লাহ স্মরণ থেকে দূরে আসো। আর এই মুসআব ইবনে উমাইর লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে নিজেকে সঁপে দেওয়ার কারণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে সমস্ত সব কিছু ত্যাগ করতে হয়েছিল। আর তুমি আজকে এই সামান্য মোটরসাইকেল পেয়ে, সামান্য ডিএসএলআর ক্যামেরা পেয়ে তুমি আল্লাহকে ভুলে আছো। তুমি তো ওই মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি, যে মুসআব ইবনে উমাইর উহুদের প্রান্তরে যুদ্ধ করতে শহীদ হয়ে গিয়েছে। এই মুসআব ইবনে উমাইর যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, মুসআব ইবনে উমাইরকে যখন যুদ্ধ শেষে জানাজার জন্য ডাকা হচ্ছে, তার যে কাফনের কাপড়টা তাকে দেওয়া হচ্ছে, তার মাথা ঢাকলে পা বের হয়ে যায়, তার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। এমন একটা অবস্থায় এই মুসআব ইবনে উমাইরকে দেখে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুনিয়ার বুকে কিছু মানুষ এই দুনিয়ার জীবনটা বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর দুনিয়ার সকল নাজ নিয়ামত সম্পদ শুধুমাত্র বলতো যে আমি মুহাম্মাদের ধর্ম মানি না, তাহলে সে বিলিয়নিয়ার হয়ে যেত। পারতো কি পারতো না? পারতো না। তার জন্য ইজি ছিল, কারণ অল্প সংখ্যক লোকই তো ছিল। অল্প সংখ্যক লোক একটা ধর্মের আবির্ভাব করেছে, সেটা আমি মানে না নিলে আমার কি হবে, তৎকালীন সময়ের ভাবনায়। কিন্তু সে যখন আল্লাহকে চিনেছিল, রসুলকে চিনেছিল, কোরআনটাকে মজবুত করে ধরেছিল, তখন দুনিয়ার সমস্ত সম্পদ তার কাছে তুচ্ছ মনে হয়েছিল। আজও যারা ইসলামের পথের প্রতীক হবে, আজও যারা ইসলামের এই কালিমাটাকে বুলন্দ করতে চাইবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কাছে দুনিয়ার মান সম্মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা পয়সা তাদের পদানত করতে পারবে না। কোন লোভ লালসা পদানত করতে পারবে না। এই মুসআব ইবনে উমাইর মাথা ঢাকছে, পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজকির নামক ঘাস আছে, তার মাথাটা ঢেকে দিয়ে পাটা ঘাস দিয়ে ঢেকে দাও। হে যুবক, আমি তোমাকে বলছি, এই মুসআব ইবনে উমাইরের বয়স 30 বছর ছিল। এই মুসআব ইবনে উমাইর তোমার উত্তরসূরি, তুমি যার উত্তরসূরি, তোমার বীর, তোমার নায়ক, তোমার তারকা হচ্ছে এই মুসআব ইবনে উমাইর। তুমি যাদেরকে তারকা বলছো, এই যে বস্তা পচা তারকা, সেলিব্রিটি নাম করে, যাদের পারিবারিক জীবন একরকম, মিডিয়ার জীবন একরকম, এবং তাদের স্ত্রী সন্তানের জীবন আর এক রকম। তারা পরিবারের সাথে নিষ্ঠুর হৃদয়ে ব্যবহার করে, আর মিডিয়ার সামনে এসে মানবতার কথা বলে।
কিন্তু এই সাহাবারা, এই মুসআব ইবনে উমাইর তার ফ্যামিলির সাথেও যেভাবে আচরণ করেছিল আল্লাহর জন্য, এবং মানুষের সাথে, সকল মানুষের সামনেও সেইভাবে ব্যবহার করত। তো ওই বস্তা বস্তা সেলিব্রিটি তোমার সেলিব্রিটি নয়, তুমি ভুল পথে আসো যুবক। তোমাকে আমি বলছি, তোমার এই সেলিব্রিটি মুসআব ইবনে উমাইর, হানজালা, আবু বকর, ওমর, উসমান, খুবাইব, খাব্বাব, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার উত্তরসূরি। এই উত্তরসূরিদের পদাঙ্ক তুমি অনুসরণ করো। যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিজয়ী কাফেলার বীর হিসেবে কবুল করে নেবে, ঠিক কি না? বিজয়ী কাফেলার বীর হিসেবে আপনাকে কবুল করবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সঙ্গী। এই সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের অটল থাকতে হবে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে এখন, ওই যে আমরা আমাদের শত্রুদেরকে না চেনার কারণে, আমাদের শত্রুদেরকে না চিনতে পারার কারণে আমরা আমাদের বন্ধুদেরকে শত্রু রূপে গ্রহণ করছি। এই একই কাতারে সিরাতুল মুস্তাকিম পড়তেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই একই কাতারের লোক বলছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। এই নামাজ পড়ে বের হয়ে কিছু মানুষ এই সিরাতুল মুস্তাকিমের পথটা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করছে, আর ওই নামাজের মধ্যে থেকে কিছু লোক তাদের বিরোধিতা করছে, ঠিক কি না? আছে না নাই? আছে না? সিরাতুল মুস্তাকিম চাইলো দুই গ্রুপই। সিরাতুল মুস্তাকিম চাইলো এক গ্রুপ নামাজের পরেও সিরাতুল মুস্তাকিমটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, আর এক গ্রুপ তার বিরোধিতা করছে। আছে না নাই? এই যে এটা করা যাবে না ভাইরা। এই সিরাতুল মুস্তাকিমের পথের বিরোধিতা করতে গেলে আপনি কোথায় হবে আপনার থাকার জায়গা বলেন তো? জাহান্নাম। জাহান্নাম আপনার থাকার জায়গা হবে, কখনোই না। আপনি যখন আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিমের পথ চাচ্ছেন, আল্লাহ কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে পথটা দেখাবেন, সেই পথটার নাম কি? চিল্লায় বলেন, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম। কুরআন যে পথটা দেখিয়েছে সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা দেখিয়েছে সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পথেই আমাদেরকে আসতে হবে। এই মুসলিম উম্মাহর অধঃপতনের তৃতীয় নম্বর যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় শাসন ব্যবস্থা খেলাফাকে বর্তমান সময়ে তুচ্ছ মনে করা, বর্তমান সময়ে অচল মনে করা। এই খেলাফত ব্যবস্থাটাকে আমাদের মুসলিম সমাজের যুবকদেরকে যদি আমরা বলি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, তুমি ইসলামের বিচার ব্যবস্থা সম্পর্কে একটু বলো তো, বলতে পারবে কি পারবে না? পারবে না। ইসলাম একটা অর্থনীতি আছে, যাকাত ভিত্তিক অর্থনীতি, আর আমাদের সমাজেও একটা অর্থনীতি আছে, সেটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদের গুনাহ, সর্বনিম্ন গুনাহ কি বলেন তো? মায়ের সাথে জিনা করা সর্বনিম্ন গুনাহ, আর সর্বোচ্চ গুনাহ ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে, এরকম কে কে আছেন? হাত তোলেন তো। আছে কেউ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আল্লাহর দেওয়া জান্নাতে কেউ যেতে পারবে? পারবে না। কিন্তু আমাদের এই সমাজটা চলছে সুদ ভিত্তিক সমাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটা যাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজের কথা বললেন, অর্থনীতির কথা বললেন। এই অর্থনীতিটা সমাজে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? কম না বেশি? কিন্তু আমরা কি এটা করতে পারছি? করতে পারছি না, কারণ আমরা তো জানি না আমাদের একটা অর্থনীতি ব্যবস্থা আছে। এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে আছে, যে শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের শরীফ থেকে শরীফা হওয়া হচ্ছে, একটা ছেলে আছে হঠাৎ করে সে নিজেকে মেয়ে ভাবছে, মেয়ে মনে করছে, মেয়ে হয়ে যাচ্ছে, এই সমস্ত সিলেবাস তো আমাদের এই মুসলিমদের অধ্যুষিত এলাকায় এই আমাদের মুসলিমদের সন্তানরাই শিখছে, ঠিক কি না? আমাদের এই সন্তানদেরকে এই কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান কি ইসলাম এই পাঠ্যসূচি আমাদেরকে শেখাচ্ছে? কথা বলেন। যে আপনার সন্তানটা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, আজকের যে বাসায় যে দেখেন কোন একটা বইতে ইসলামিক কোন কথা, 5টা সূরা, কোন ইসলামিক নিয়ম, ওযুর ফরজ, এগুলো আছে কি? নাই। কিন্তু এই বই তো আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তৈরি, ঠিক কি না? আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তৈরি না এই বইটা। তাহলে আপনি আমি ইসলাম চাচ্ছি, আপনি আমি বলছি যে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আসি, আপনি আমি বলছি যে ইসলামী জীবন ব্যবস্থা আমি চাই, ইসলামিক রাষ্ট্র হোক এটা আমি চাই, কোরআন দিয়ে কোরআন সংবিধান হোক এটা আমি চাই, এটা আপনি আমি বলছি। কিন্তু আপনার আমার সন্তানরা ওই পাশ্চাত্য সভ্যতার
আগ্রাসনের কবলে পড়ে নাস্তিক্যবাদের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? নাস্তিক্যবাদের দিকে চলে যাচ্ছে, একটু ভাবা দরকার। তো আমাদের এই পরাজয়ের, মুসলিম উম্মাহর পরাজিত মন মানসিকতার পিছনে তৃতীয় নম্বর কারণ, আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী এই জমিনটা চলবে এটা আমরা চাই না, এই ব্যাপারে আমরা উদাসীন। খেলাফত ব্যবস্থাকে আমরা চাই না, এই ব্যাপারে আমরা কি বলেন তো? উদাসীন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে ওয়াদা করলাম। কে ওয়াদা করছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমরা ওয়াদা করলে ভঙ্গ করি, আল্লাহ কি ওয়াদা করলে ভঙ্গ করে? কথা বলেন না। এই খেলাফত ব্যবস্থাটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আমরা যে জমিনে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পাঠালেন, আমাদেরকে খলিফা করে পাঠালেন, আল্লাহর প্রতিনিধি করে পাঠালেন। কি জন্য খলিফা করলেন? যাতে করে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জীবন ব্যবস্থাটা এসেছে, এই জীবন ব্যবস্থার তুমি আমি পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহর প্রতি ঈমানের দাবি করবে, সকলের দায়িত্ব হচ্ছে এই খেলাফা প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? কারণ আমরা তো জমিনে খলিফার দায়িত্ব তো খেলাফত প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? তাহলে এই খেলাফতটা প্রতিষ্ঠা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে ওয়াদা করছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনে তোমাদেরকে খেলাফত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে যে তোমাদেরকে জমিনে আমি কর্তৃত্ব দান করব, তোমরা পরাজিত থাকবে না, তোমরা বীরের জাতি থাকবে, মন্ডলের জাতি থাকবে। আজকে যে তোমরা আসো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তোমাদের উপরে যা চাপিয়ে দিচ্ছে তোমরা তাই গ্রহণ করছো, কিন্তু তোমরা অচিরেই এমন একটা জাতি হবে, তোমাদেরকে আমি খেলাফত দান করব, তখন ইহুদি খ্রিস্টান মুশরিকরা তোমাদের আন্ডারে বসবাস করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি জমিনে তোমাদেরকে খেলাফত দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি ইতিপূর্বে তোমাদেরকে খেলাফত দিয়েছিলাম। ইতিপূর্বে খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাদেরকে দিয়েছিলেন বলেন তো? সাহাবা আজমাইন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা। এই যে খেলাফতটা তোমাদেরকে ইতিপূর্বে আমি দিয়েছিলাম, আমি অচিরেই আবার তোমাদেরকে খেলাফত দান করব। কিন্তু তারা যে কাজগুলো করেছিল, যে কাজের ফলশ্রুতিতে, যে কাজের পুরস্কার অনুযায়ী, যে আমলের পুরস্কার অনুযায়ী, যে আনুগত্যের পুরস্কার অনুযায়ী আমি তাদেরকে খেলাফত দিয়েছিলাম, তোমরা যদি তাদের মতো আমল করতে পারো, তাদের মতো আমার কাছে আত্মসমর্পণ করতে পারো, আনুগত্য করতে পারো, তাহলেই তোমাদেরকে আমি জমিনে খেলাফত দান করব। তাহলে তারা কি আমলগুলো করেছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজগুলো করেছিলেন? তাদের কাছে যখন ঈমান আসার পরে, কালিমাতুত তাওহীদ গ্রহণ করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার পরে যখন বলেছিল আকিমুস সালাহ, নামাজ পড়ো, তারা কি এটাকে প্রত্যাখ্যান করেছিল নাকি না সাথে সাথে নামাজটা পড়েছিল? কথা বলেন। নামাজ পড়েছিল না? কিন্তু আমরাও ঈমানের দাবি করছি, আমরাও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কাছে যখন নামাজের কথা আসছে আমরা কি সেটা কি পড়ছি না প্রত্যাখ্যান করছি? আমরা প্রত্যাখ্যান করেছি। তাদের মতো ঈমান আমাদের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদের পিতৃপুরুষ ভিটা এই সমস্ত দিয়ে তোমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, এই কালেমা পড়ার পরে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন বলেছিল যে না আমরা যেতে পারবো না? কেউ কি এমন বলেছিল? না। কথা বলেন না। সাথে সাথে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করেছিল। কিন্তু আমাদের যদি বলা হয় এমন যে ইসলামের জন্য হারামগুলো ত্যাগ করতে হবে, আল্লাহ যে হারাম করেছে কোরআনে, রাসূল যে হারাম করেছে হাদিসের মাধ্যমে, এই হারামগুলো ত্যাগ করতে হবে, আমরা হারামগুলো ত্যাগ করছি না গ্রহণ করছি? বাড়িঘর থুয়ে,
বাড়িঘর থেকে চলে যাওয়া তো অনেক বড়ের কথা, ইসলামের জন্য বাড়িঘর ত্যাগ করা, ইসলামের জন্য মুসাফির হয়ে হিজরত করা, মুহাজির হওয়া, এটা তো অনেক দূরের কথা। বাড়ি থেকে আল্লাহ দেয়া নিষেধকৃত বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুদ হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নেশা জাতীয় দ্রব্য হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয় হারাম করেছেন, এই বিষয়গুলোকে আমরা হারাম হিসেবে মেনে নিতে পারছি না। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন তো, আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি যাদেরকে খিলাফত দিয়েছিলাম, ইতিপূর্বে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম, মণ্ডলগিরি করেছিলাম, এরকম ক্ষমতায় যদি তোমরা আসতে চাও, এরকম যদি তোমরা মণ্ডলের জাতি হতে চাও, সারা বিশ্ব যদি তোমরা শাসন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ওই সাহাবাওয়ালা ঈমান দরকার, ঠিক কি না? সাহাবাওয়ালা ঈমান আমাদের দরকার। এই সাহাবাওয়ালা ঈমান আমাদের না থাকার কারণে আজকের আমরা পরাজিত মন মানসিকতা, পরাজিত হয়ে আমরা বসে আছি। আজকে আমেরিকা আমাদের ফিলিস্তিনের বুকে হামলা করছে, এই 56টা মুসলিম দেশ থাকার পরেও আমরা কি তাদের বিরোধিতা করতে পারছি? আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে মিছিল মিটিং করছি, কিন্তু এটা তাদের কোনো ক্ষতি হচ্ছে বলেন? এই 56টা মুসলিম দেশ থেকে কি কোনো সেনাবাহিনী সেখানে পাঠানো হচ্ছে? কথা বলেন না, কোনো কিছুই পাঠানো হচ্ছে না। আমরা দেখছি নির্বিচারে আমার বোন, আমার ভাই, আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, বুলডোজার দিয়ে, বোমা দিয়ে, টাইম বোমা, অ্যাটম বোমা দিয়ে, বড় বড় বোমা দিয়ে আমাদের এই বাড়িঘর গুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু পৃথিবীর বুকে 150 কোটি মুসলিম থাকার পরেও আজকে আমরা কিছু করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসবে, তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে সকলকে একত্রিত করে যেভাবে মেহমানদেরকে দস্তারখানে তোমরা খাওয়ার জন্য আমন্ত্রণ করো, তেমন ভাবে ইসলামের শত্রুরা তোমাদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে তারা আক্রমণ করার জন্য একে অপরকে ডাকবে। আজকে দেখেন আমেরিকা, ইসরায়েল ফিলিস্তিনে যে হামলা করছে, ইসরায়েল কি একা হামলা করছে নাকি আমেরিকাও আছে না? ইহুদি খ্রিস্টান যে জোটটা আছে, সকলেই মিলে একটা ভূখণ্ড, যেটা ফিলিস্তিন মুসলিমদের ছিল, সেই ভূখণ্ডটা মুসলিম শূন্য করার জন্য এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করছে, ঠিক কিনা? মুসলিম শূন্য করে ফেলতে চাচ্ছে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অচিরেই এমন একটা সময় আসবে যে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে একে অপরকে, তা যেভাবে তোমরা মেহমানদেরকে দস্তারখানায় ডাকো, তেমনি ভাবে তারা একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 313 জন এখন 1000 এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করছি, আমরা 1000 জন 3000 এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করছি, আমরা 5000 জন 12000 এর বিরুদ্ধে জয়লাভ করছি, আমরা 12000 জন লক্ষ মানুষের বিরুদ্ধে জয়লাভ করছি। তখন কি মুসলিমদের সংখ্যা কম হবে, এই জন্য পরাজিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না 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 না, বরঞ্চ তাদের সংখ্যা আরো বেশি হবে, তারা হবে 150 কোটি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তারা এমন হবে, তারা এই দুনিয়ায় ভাসমান, নদীতে ভাসমান খড়কুটো, যেভাবে নদী যেভাবে তাদেরকে যেদিকে যায় সেদিকে যায়, স্রোত যেদিকে যায় সেদিকে খড়কুটো যায়, তেমনি ভাবে ভাসমান মানুষের মতো হবে। ইহুদি খ্রিস্টানরা তাদেরকে যেভাবে নাচাবে তারা সেইভাবে নাচবে। ইহুদি খ্রিস্টানরা যখন বলবে এটা করতে হবে, তারা তখন করতে হবে। ইহুদি খ্রিস্টানরা বলবে যে এই জীবন ব্যবস্থা মেনে নিতে হবে, সেই জীবন ব্যবস্থা তারা মেনে নেবে, সেই জীবন ব্যবস্থায় মেনে নেবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের অন্তরের মধ্যে আমি ওহান ঢেলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমাল ওহান, ওহানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার প্রতি ভালোবাসা, হুব্বুদ দুনিয়া, এই দুনিয়া নিয়েই সব সময় চিন্তা, আমার দুনিয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, দুনিয়ায় উন্নতি, দুনিয়ায় ক্যারিয়ার, দুনিয়াই সব, দুনিয়ায় জায়গা জমি সবকিছু দুনিয়া, পরকালকে ভুলে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে অপছন্দ করবে।
আজকে আমাদের সমাজের সাথে এই বিষয়টা একটু মেলান। আমরা দুনিয়ার মহাব্বতে এতভাবে আছি যে আমরা কখনো মনে করি না এই নাজ নিয়ামত পেয়ে একজন মানুষ যখন কোটিপতি হয়ে যায় তখন সে কি মনে করে যে সে মরে যাবে? সে মৃত্যু থেকে ভুলে যায়। যদি সে মনে করত তাহলে এই নাজ নিয়ামতটা আল্লাহর রাস্তায় খরচ করত, এই নাজ নিয়ামত পেয়ে আল্লাহর আনুগত্যে আসতো, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি যে এই নাজ নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহকে ভুলে যাচ্ছে। ভাইরা আমার, সম্মানিত মুসাল্লিবৃন্দ, আপনাদের কি এই বিষয়টা করতে হবে যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা আমার ভিতরে কতটুকু, যে দুনিয়া না পেলে আমি কি কষ্ট পাই, যে দুনিয়ায় একটা চাকরি আমার হয়নি, একটা ব্যবসা আমার হয়নি, দুনিয়ায় 5 বিঘা জমির মালিক আমি হতে পারিনি, দুনিয়ায় একটা দালানের বাড়ি আমি হতে পারিনি, এই জন্য কি আমি আফসোস করি? যদি আপনি আফসোস করেন তাহলে আপনি দুনিয়ার প্রেমে আছেন, দুনিয়ার ভালোবাসা আছেন। এবার আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনি আমলটা করতে পারছেন না, নামাজটা পড়তে পারছেন না, আমলটা কম হচ্ছে, কোরআনটা পড়তে পারেন না, হাদিসটা পড়তে পারেন না, ইসলামিক জলসায় আপনি হাজির হতে পারছেন না, আল্লাহ কবুল করছেন না, এই বিষয়টা ভেবে আপনার কি অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে? যদি কষ্ট লাগে তাহলে আপনার দুনিয়া ভীতি নেই, দুনিয়া প্রীতি নেই, পরকাল প্রীতি আছে। আর যদি কষ্ট না লাগে তাহলে পরকালের কোনো চিন্তা আপনার ভিতরে আছে? বলেন। সিম্পল বিষয়, যে যখন পরকাল হারালে আমি কষ্ট পাচ্ছি তখন বুঝতে হবে যে পরকালের জন্য আমার টান আছে, পরকালের কথা আমার স্মরণ আছে। আর যখন বুঝতে হবে পরকাল হারিয়ে যাচ্ছে, নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, কোরআন হচ্ছে না, কোনো কিছুই আমার ভিতরে নেই, কিন্তু আমি সুখে শান্তিতে দুনিয়া পেয়ে খুশি আছি, তখন বুঝতে হবে আল্লাহ আমাকে আযাবের মধ্যে রেখেছেন, আযাবের মধ্যে রেখেছেন। আর যখন বুঝবেন এই দুনিয়া পেয়ে, এই দুনিয়া না পেয়ে, দুনিয়ার একটু ব্যর্থতা, দুনিয়ায় 5 বিঘা জমি করতে না পেরে আপনি কষ্ট পাচ্ছেন, তখন আপনি পরকাল থেকে দূরে সরে যাবেন। কারণ জিনিসটাই এমন, আপনি দুনিয়াটাকে যত বেশি মুঠ করে ধরবেন পরকাল তত বেশি আপনার কাছ থেকে এইভাবে দূরে সরে যাবে। আর যত বেশি আপনি পরকালকে এইভাবে মুঠ করে ধরবেন তত বেশি দুনিয়া আপনার থেকে চলে যাবে। কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে বলেন তো? শেষ হয়ে যাবে। 50 বছর, 60 বছর, 70 বছর, আপনাদের মনে করেন 100 বছর একজন বাঁচলেন, যদিও 100 বছরের লোক এখন দেখা যায় না। যায় বলেন? আপনাদের এলাকায় আছে 100 বছরের? পাওয়া যায় না, খুব কম, রেয়ার। আপনাকে বললাম মনে করেন আপনি 100 বছর বাঁচবেন, 100 বছর পরে কোথায় যাবেন? 100 বছর পরে আমি আপনার থাকার জায়গা কোথায় হবে? এই দুনিয়ার বুকে থেকে আপনার আমার থাকার জায়গাটা নির্ধারণ করে যেতে হবে। এই দুনিয়ায় আমলের মাধ্যমে আপনার থাকার জায়গা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে এটা নির্ধারণ করতে হবে। কারণ আপনি, আমি একটু আগে বলেছি যে মরার পরে আমলের আর কোনো জায়গা নেই, আছে কি? তাহলে দুনিয়ায় থেকে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে আপনার আমার ঠিকানাটা বানাতে হবে, ঠিক কিনা? আপনি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, তাহলে আপনার যদি টুকটাক কিছু গুনাহ হয়েও যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবে এই মানুষটা আমার আনুগত্যে আসতো, আযান দিত, মসজিদে আসতো, কোরআনে যে কথাটা শুনতো, যেটা আল্লাহ বলেছে সাথে সাথে মানার চেষ্টা করত, কোরআন যেটাকে নিষেধ করেছে সাথে সাথে পরিত্যাগ করার চেষ্টা করত, রাসূল বলবে যে আমার সুন্নাহর অনুসরণ করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতও আমরা পাবো এবং আল্লাহর ক্ষমা পেয়ে আমরা কোথায় চলে যাব বলেন তো? জান্নাতে চলে যাব। কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব না করেন, এই দুনিয়াতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা আপনি না পড়তে পারেন, কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে না সাজান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি না চলেন, রাসূলের কোনো একটা সুন্নাহ আপনার ভিতরে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মুবারকের কোন সুন্নাহ আপনার ভিতরে নেই, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলে, আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত ছিলাম, আমাকে হাউজে কাউসারের পানি পান করান, আমাকে হাউজে কাউসারের পানি দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে হাউজে কাউসারের পানি দেবেন? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবেন না। কারণ রাসূল, দুনিয়াতে আপনি রাসূলের অনুসরণ করেননি, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি দিবেন না। এই রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন। তাহলে সেই রাসূল যদি আপনাকে না চেনে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, যে যাও যাও দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না, এটা যদি রাসূল বলে, তাহলে সেই রাসূল কি আমাকে আপনাকে শাফায়াত করবে?
কথা বলেন, করবে না। ও আমার ভাইয়া, করবে সাফায়াত? তা রসুলের সাফায়াত ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর ক্ষমা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যদি একটা বিষয় শুধু জিজ্ঞাসা করে যে মানুষ, তোমাকে আমি সময় দিয়েছিলাম 70 বছর, এই 70 বছর জীবনে আমার আনুগত্যে কত সময় কাটিয়েছো? জবাব দেন। জবাব দিতে পারবো কেউ আমরা যে কত সময় আমরা কাটিয়েছি? কারণ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো 1 ঘন্টা 24টা ঘন্টার 1 ঘন্টা নামাজের মধ্যে থাকি, আর বাদ বাকি সময় আল্লাহর অবাধ্য হই কি হই না? অবাধ্য হই না? কোরআন অনুযায়ী চলি নাকি কোরআনের অবাধ্য হই? অবাধ্য হই। এই যে কোরআন অনুযায়ী অবাধ্য হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? যদি চেয়ে বসে যে তুমি খবর দাও। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য দাসত্বের মাধ্যমেই পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা কখনোই আল্লাহর দাসত্বহীনতা, আল্লাহর আনুগত্যহীনতার মধ্যে নেই। আল্লাহর দাসত্বের মধ্যেই আল্লাহর ক্ষমা আছে, আল্লাহর আনুগত্যের মধ্যেই আল্লাহর ক্ষমা আছে। এই জন্য ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ যে জীবন ব্যবস্থাটা দিয়েছে এবং বলেছে যে এই জীবন ব্যবস্থাটা অন্য সকল বাতিল জীবন ব্যবস্থা থেকে, অন্য সকল মতবাদ থেকে এই জীবন ব্যবস্থাকে সমুন্নত করতে হবে, উপরে রাখতে হবে, বিজয়ী রাখতে হবে। তাহলে এই বিজয়ী বেশে রাখার জন্য আমাদের কাজ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে না? ফেরেশতারা এসে করে দেবে নাকি আমাদের করতে হবে? কথা বলেন, আমাদের করতে হবে ভাইরা। তাহলে এই আল্লাহর দেয়া খেলাফত, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাটাই আমাদের মেনে নিতে হবে ভাইরা আমার। এই আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা যদি আমরা মেনে নিতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদেরকে আমি বিজয় দান করব। সূরাতুল মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওহে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, রাসূলের রিসালাতে ঈমান এনেছো, জান্নাত জাহান্নামে ঈমান এনেছো, যারা পরকালের তকদীরের প্রতি ঈমান এনেছো, তাদেরকে ডাক দিয়ে আমি বলছি তোমরা শোনো, ইন তানসুরুল্লাহা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা যুগলকে দৃঢ় রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বললেন, যদি তোমরা আমার দ্বীনটাকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর দ্বীনটাকে সাহায্য করা। এই আল্লাহর দ্বীনটা বিজয়ী হওয়ার জন্য যখনই আপনি সাহায্য করবেন, আল্লাহ বলছে ইয়ানসুরকুম, আমিও তোমাদেরকে সাহায্য করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং এমন সাহায্য করব যে তোমাদেরকে পরাজিত কেউ আর করতে পারবে না। ভাইরা আমার, এই মুসলিম উম্মাহ যখনই আল্লাহর দ্বীনের জীবন ব্যবস্থা, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে যখনই পাশ্চাত্যের বস্তা পচা জীবন ব্যবস্থাটাকে অনুসরণ করি, পাশ্চাত্যের বস্তা পচা যে মতাদর্শ, এই মতাদর্শগুলো যখনই গ্রহণ করেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ওই আমাদের শত্রু কাফের মুশরিকদের হাতে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় ছিল যে সময় এই কাফের মুশরিকরা মুসলিমদের কাছে জিজিয়া কর দিয়ে, নিরাপত্তামূলক কর দিয়ে তারা জীবন যাপন করত। কিন্তু আজকে আমরা ওই সমস্ত কাফের মুশরিকদেরকে ট্যাক্স দিয়ে, সুদের টাকা দিয়ে ওই সমস্ত কাফের মুশরিকদের আন্ডারে জীবন যাপন করছি, ঠিক কিনা? আজকে যদি আমেরিকা আমাদের উপরে কোনো জীবন ব্যবস্থা চাপিয়ে দেয়, আমরা কি সম্মিলিতভাবে এর প্রতিরোধ করতে পারবো? কথা বলেন, পারবো না। কারণ কি? আমাদের যে পরাজিত মন মানসিকতা হয়ে বসে আছি, এই পরাজিত মন মানসিকতাই আমাদেরকে বলছে যে না না না, তুমি বিজয়ী হতে পারবে না। কিন্তু আমরা তো বিজয়ী জাতি। এই মুসলিম উম্মাহ, এই মুসলিম উম্মার যুবক যখনই মনে করবে যে আমরা তো বিজয়ী জাতি, তখন যারা আল্লাহর সাহায্য যখন ঝাঁপ দেবে, তখন আল্লাহ বলছে তোমাদেরকে আমি সাহায্য করব এবং তোমাদেরকে তোমাদের এই সাহায্যে আমি ইস্তেকামাত করব, তোমাদের পদযুগল আমি ইস্তেকামাত করে দেব, স্থির করে দেব, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদিও তোমাদের এটা অপছন্দ করবে, কিন্তু আমার দিনটা আমি তোমাদের মাধ্যমে বিজয়ী করব। এজন্য ভাইরা, বিজয়ী কাফেলায় থাকতে হলে এই খেলাফত প্রতিষ্ঠা আমাদের করতে হবে। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই মসজিদে আসি, যে মসজিদের মধ্যে আলোচনা করছি, এই মসজিদের মধ্যে যদি কেউ গান বাজনা বাজায়, আপনারা কি সেটা হালাল ভাবে নেবেন না হারাম ভাবে নেবেন? হারাম ভাবে নেবেন।
তাকে কি আপনারা আস্তে বলবেন না জোরে বলবেন যে এটা করো না? যদি কথা না শোনে তাহলে কি করবেন? মায়ের। সুন্দর কথা বলছে। হ্যাঁ, মায়ের তো হবেই তারে, কারণ আপনারাই মায়ের দেবেন। কারণ কি, গান বাদ্য হারাম করেছেন কে? কিন্তু রাস্তা দিয়ে গান, ওখানে আপনার এই মসজিদের সামনে এক বাড়িতে গান বাদ্য বাজছে, মসজিদের ভিতরে আসছে, আপনি আমি কিছু বলছি? কথা বলেন না, কথা বলছি না। মসজিদের ভিতরে একজন গান বাজালে ওইটাকে আমি হারাম মনে করছি, কারণ মসজিদটাকে আমি দিন মনে করছি, এটা দিনের মার্কাজ। অবশ্যই একটা দিনের মার্কাজ হচ্ছে মসজিদ। এর ভিতরে এসে একটা হারাম কাজ করছে, তাকে আমরা নিষেধ করছি এবং তাকে আমরা মার দিচ্ছি, উত্তম মাধ্যম আমরা তাকে দিচ্ছি। কিন্তু মসজিদের সামনের বাড়ি থেকে মসজিদের ভিতরে গানের আওয়াজ আসছে, আমরা সেটাকে কিছু বলছি না। এইটাই যে মাইন্ডসেটটা আমাদের হয়ে গেছে, এই মসজিদের ভিতরেই আমরা আমাদের দিনটাকে, এই ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে দেওয়ার কারণে সমাজে যে আমরা ইসলামটা মানতে পারছি না। এই সামাজিক ভাবে ইসলামটা আমরা মানছি না। সমাজে আমরা মানছি কার? সমাজে আমরা মানছি মানুষের দেয়া নিয়ম নীতি, যে না ওর বাড়ি যাওয়া যাবে না, ও একটু ক্ষমতাধর, ওরে বলা যাবে না ও একটু ক্ষমতাধর, ও অমুক তমুক, নিষেধ করা যাবে না, যা পারে ও করুক। এই কথাই তো আমরা বলি, তাই না? কিন্তু মসজিদে তো আপনি এই কথা বলেননি। মসজিদে যদি এখন প্রধানমন্ত্রী এসেও যদি এটা করে, তাহলে কি করবেন আপনি? তারে বাজাতে দেবেন? বিরোধিতা করবেন। কিন্তু ওই মানুষটাই মসজিদের বাইরে যে হারাম কাজ করছে, আমি আপনি বাধা দিচ্ছি না। ভাইরা আমার, এটাই মূলত আমাদের ওই পাশ্চাত্য সভ্যতা বলেছেন যে তোমরা মসজিদের মধ্যে তোমাদের ইবাদতটা করতে পারবে, মসজিদের মধ্যে ইসলাম ইসলাম বলতে পারবে, সমাজে যে যখন ইসলামের কথা বলবে তখন তোমাদেরকে জঙ্গি বলা হবে, ঠিক কিনা? তখনই তোমাদেরকে বলা হবে তোমরা রাজাকার, তখনই তোমাদেরকে বলা হবে যে তোমরা চরিত্রহীন, তোমাদের চরিত্র নিয়ে টান দেওয়া হবে। আর ইসলামের শত্রুরা যারা ইসলাম নিয়ে কাজ করে, এই খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তাদের চরিত্র কালিমা লেপন করতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত নিয়েছিলেন, তার চরিত্রে কালিমা লেপন করা হয়েছিল কি হয়নি? কথা বলেন, হয়েছিল না? তাকে পাগল বলা হয়েছিল, উম্মাদ বলা হয়েছিল, ক্ষমতাধর বলা হয়েছিল, মাজনুন বলা হয়েছিল, কবি বলা হয়েছিল, অনেক কিছু সে সহ্য করেছিল। আর এই কথাগুলো বলেছিলেন কে বলেন তো? পর কেউ বলেছিল, আপন বলেছিল। আবু জাহেল কি ছিল? চাচা। আপন না শতালো? আপন চাচা। আবু জাহেলের বউ আপন চাচি না শতালো চাচি? আপন চাচি। আবু জাহেলের সন্তান ইকরিমা, পুরো পরিবারটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছিল। কিন্তু আমরা আজকে এই হকের পথে চলতে যে শুধু বিরুদ্ধ আচরণের ভয় পাই, যে লোকে কি বলবে, লোকে কি বলবে। এই লোকে কি বলবে বলবে এই কথা বলতে বলতে লোকে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আপনার আর করার কিছু থাকবে না, ঠিক কি না? লোকে কি বলবে, আমি দাড়ি রাখলে লোকে কি বলবে, আমি টাকনুর উপরে কাপড় পরলে লোকে কি বলবে, আমি জুব্বা পরলে লোকে কি বলবে, এই চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে যাওয়ার সময় লোকে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার আর আমল করার কোনো জায়গা নেই, তোমার সুন্নাহ পালনের আর কোনো জায়গা নেই, এখন তোমাকে আমার কাছে চলে আসতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, এই যে হারামটা আপনি মসজিদে বুঝছেন, ওইটা কি সমাজে হারাম না হালাল? হারাম। রাষ্ট্রে হালাল না হারাম? হারাম। আল্লাহর দিয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দিয়া হালাল, যেটা মসজিদেও হালাল সমাজেও হালাল। আল্লাহর দিয়া হারাম, যেটা মসজিদে হারাম সেটা বাইরে হারাম না হারাম? কিন্তু আমরা এটা বুঝতে চাই না। ভাইরা আমার, এইটাই আমাদের বুঝতে হবে যে আমি যে মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আসলাম, এটা আমার সমাজেও বাস্তবায়ন করতে হবে। যে মসজিদে আমি বললাম ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, মসজিদের বাইরে যে ওই ইবাদতটা হবে কার? কথা বলেন, আল্লাহর। কিন্তু মসজিদের বাইরে যে আমরা আল্লাহর ইবাদত করছি নাকি শয়তানের ইবাদত করছি? সামাজিক ইবাদত করছি না আল্লাহর ইবাদত করছি? সামাজিক ইবাদত করছি। সমাজের মানুষ একটা ইবাদত রসম রিওয়াজ সৃষ্টি করে দিয়েছে, আমরা সেইগুলোই পালন করছি। ভাইরা আমার, এখান থেকে তাহলে মসজিদে এসে এক ধরনের ইবাদত করছেন আর সমাজে যে আরেকজনের ইবাদত করছেন, তাহলে আপনি কি আংশিক বান্দা হলেন নাকি পরিপূর্ণ বান্দা হলেন? আংশিক বান্দা হয়ে আল্লাহর কাছে পরকালে নাজাত পাওয়া যাবে? আপনি তো আংশিক বান্দা আল্লাহর। মসজিদে আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর,
আর মসজিদ থেকে বের হয়ে যে সাহায্য চাচ্ছেন অন্য কারোর, তাহলে আপনি কার বান্দা? মসজিদে আল্লাহর বান্দা, আর সমাজে যে আপনি কার বান্দা? যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন, শয়তানের কাছে, সমাজের কাছে, প্রতিপত্তির কাছে, ক্ষমতার কাছে যে সাহায্যটা চাচ্ছেন, আপনি তার বান্দা হয়ে যাচ্ছেন। আর এই আংশিক দিন পালন করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের উপরে এই লাঞ্ছনা গঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত। ভাইরা আমার, এখানে যারাই আছেন, আপনারা এখানে যারা আছেন, তারা প্রকৃতপক্ষেই শ্রোতা এবং প্রকৃতপক্ষে আমার কথা শুনছেন, এটা আমি জানি। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন তো? 85 নম্বর, শুধু 85। এই 85 নম্বর আয়াতটা আপনি বাসায় যে দেখবেন আজকে, যে হুজুর তো বললো এই আংশিক দিন পালন করার ক্ষতিকর দিক, এই ক্ষতিকর দিকটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একটু কান দেন, আমি এই আয়াতটা বলে আমার আলোচনা শেষ করব। বুঝতে পারছি অনেক সময় ধরে আলোচনা করছি, মাজা লেগে যাচ্ছে, বসতে কষ্ট হচ্ছে। এই আয়াতটা বলে আমি আমার আলোচনা শেষ করব, একটু কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানুষেরা, তোমরা কি কুরআনুল কারীমের কিছু আয়াত মানো এবং কিছু আয়াতকে অস্বীকার করো? আল্লাহ দেয়া জীবন ব্যবস্থার কিছু অংশকে মানো, কিছু অংশকে অস্বীকার করো। যদি এমন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের উপর আমি লাঞ্ছনা গঞ্জনা চাপিয়ে দেব। কে বলছেন কথাটা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আংশিক দিন যারা পালন করবে, যারা কুরআনুল কারীমের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ পালন করবে না, কোরআনটা মসজিদে পালন করবে, সমাজে পালন করবে না, দিনটা মসজিদে পালন করবে, সমাজে পালন করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। দুনিয়ার জীবনের লাঞ্ছনা কি? এই দুনিয়ার জীবনে 150 কোটি মুসলিম থাকা সত্ত্বেও আমার রাসূলকে নিয়ে গালিগালাজ করা হবে, কিন্তু তার বিপক্ষে আমরা কোনো কথা বলতে, এর চেয়ে লজ্জা, এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে? যেখানে 1000 জন মুসলিম ছিল, 2000 জন মুসলিম ছিল, রাসূলকে নিয়ে গালিগালাজ করার সাথে সাথে তার কল্লাটা উড়িয়ে দিয়েছিল কারা? এই মুসলিমরা। আর আজকে দুনিয়ার জীবনে 150 কোটি মুসলিম থাকার পরেও রাসূলকে নিয়ে গালিগালাজ করে, ইসলামটাকে নিয়ে বিষোদ্গার করে এই নাস্তিকেরা, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এটাই লজ্জা, এটাই লাঞ্ছনা, এটাই হচ্ছে ওই খড়কুটোর মতো আমরা ভেসে বেড়াচ্ছি, আমরা কিছুই বলতে পারছি না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশকে আমরা বলি 95% মুসলিমের দেশ। এই 95% মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনের আইন দিয়ে এই সমাজটা, দেশটা পরিচালনা আমরা করতে পারছি না। এর চেয়ে লজ্জা আর কি থাকতে পারে? কথা বলেন, এর চেয়ে লজ্জা আর কি থাকতে পারে? 95% মুসলিমের দেশে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কোরআনটা পড়তে পারে না, হাদিসটা পড়তে পারে না, ওযু কালাম শিখতে পারে না। এর চেয়ে লজ্জা আর কি থাকতে পারে বলেন? থাকতে পারে? এর চেয়ে লজ্জা আর কিছু থাকতে পারে না। কিন্তু আপনি তো চাচ্ছেন আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন হোক, কিন্তু আপনি চাওয়ার পরেও যে এটা বাস্তবায়ন হচ্ছে না, তাহলে এটা লজ্জার কি লজ্জার না? আপনাদের এখানে একটা ফ্যামিলি, মন্ডল ফ্যামিলি আছে কিনা আমি জানি না, উদাহরণ হিসেবে নেন, উদাহরণ হিসেবে, কথার কথা, একটা মন্ডল ফ্যামিলি, খুব প্রতিপত্তিশালী ফ্যামিলি। ওই ফ্যামিলিতে বড় বড় মন্ডল ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, বড় বড় টাকা পয়সাওয়ালা লোক ছিল, নেতা গোতা, প্রতিপত্তিশালী লোক ছিল। এক সময় ওই ফ্যামিলির দিকে চোখ তুলেতেও তাকাতে পারতো না, চুরি করতে যেতে ওই ফ্যামিলি থেকেও পারতো না, অন্যায় ভাবে কোনো কিছু হরণ করতে পারতো না। কিন্তু কালের বিবর্তনে এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা, এই সমস্ত শৌর্য বীর্যওয়ালা লোকরা মারা যাওয়ার পরে এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে ওই ফ্যামিলিতে, যে তাদের ঘরে চুরি করতে আসে তারা বিরোধিতা করতে পারে না, তাদের ঘরে ডাকাতি করতে আসলে বিরোধিতা করছে না, তাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে তাদের সামনে, কিন্তু তারা বাধা দিতে পারছে না। তাহলে ওই বংশের প্রতি লজ্জা আপনি বলবেন না যে ওই বংশের উপরে লজ্জা? ওই বংশের তো একসময় এমন ছিল যে কেউ চোখ তুলে তাকাতে পারতো না, ঠিক কি না? কিন্তু এখন ওই বাড়িতেই, ওই বংশেই চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ওই বংশের মেয়েদের ইজ্জত নিয়ে সিনেমিলি খেলছে, কিন্তু ওই বংশের যুবকরা বেঁচে আছে, কিছু করতে
পারছে না, কিছু করতে পারছে না, তাহলে এটা লজ্জার বলবেন না? যে লজ্জার এটা আমাদের গ্রামের লজ্জা বলবেন না আপনি? তাহলে এইটা যখন আপনি বুঝেছেন, এবার আমার কথার দিকে একটু কান দেন। এই ইসলামটা শৌর্য বীর্য এত ছিল, এই ইসলামটা, এই মুসলিমরা যখন বিজয়ী জাতি ছিল, তখন কাফের মুশরিকরা কি এই মুসলিমদের দিকে চোখ রাঙাতে পারত? যখনই চোখ রাঙাতো তখন চোখটা উপড়ে ফেলতো কারা? এই মুসলিমরা। এই মুসলিমদের আন্ডারেই এই কাফের মুশরিকরা থাকতো। আজকে কালের আবর্তনে কোরআন থাকার পরেও, ইসলামী জীবন ব্যবস্থা থাকার পরেও আজকে আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে ওই কাফের মুশরিকরা আমাদের শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, আমাদের অর্থনীতি দিচ্ছে, আমাদের সমাজনীতি দিচ্ছে, আমাদের রাজনীতি, সব ক্ষেত্রে তারা তাদের নিয়ম কানুন দিচ্ছে। আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে কাশ্মীরে, আফগানিস্তানে, সকল জায়গায় আমাদের মা বোনদের ইজ্জত নিচ্ছে। আজকে আমরা কি কিছু বলতে পারছি? তাহলে এর উপরে কি আর লজ্জা থাকে? বলেন? লজ্জা থাকে না ভাইরা আমার। এটা আমাদের বুঝতে হবে। এই লজ্জাটা যখন আপনি বুঝতে পারবেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি রিয়েলাইজেশন করবেন, তখন আপনি অনুধাবন করবেন যে আমার এই দ্বীনের জন্য কাজ করা দরকার, এই দ্বীনটাকে সমুন্নত করার জন্য আমার এই দ্বীনের দায়ী হওয়ার দরকার। ঠিক কি না? যদি আপনি এই লজ্জাটা না বোঝেন, এই লজ্জাটা যদি আপনি, এই ইজ্জত হানিটা যদি আপনি না বোঝেন, তাহলে তো আর কিছু যায় আসে না। ওই যে কথা বলে, একটা কথাই বলে, মানি লোকের মান কোনো কিছুতেই যায় না। কথা আছে না একটা, যে মানি লোকের মান কোনো কিছুতেই যায় না। তাকে আপনি ন্যাংটা করে দেন তাও মান যায় না। কারণ কি? নামই তো ইমান। মানি লোকের মান কখনো যায় না। এখন আপনি যদি মনে করেন যে আমার মা বোনের ইজ্জত নিচ্ছে আমার সামনে, আমার সন্তানদের উপরে গুলি চালাচ্ছে আমার সামনে, তাতে আমার কি? তাহলে তো আর আপনার কিছু বলার নাই। কিন্তু যদি আপনি এমন মনে করেন যে আমার মা বোনের ইজ্জত, এই যে ফিলিস্তিনের যে মাটা সে আমার বোন, এই ফিলিস্তিনের যে শিশুটা সে শিশুটা আমার শিশু, ওই ফিলিস্তিনে যে হামলা করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, এটা আমার বাড়িঘর ভেঙে দিচ্ছে, আমার এক ভাইয়ের বাড়িঘর ভেঙে দিচ্ছে, এটা যদি আপনি মনে করেন, তাহলেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আপনার জীবনটা, আপনার জানটা, আপনার মালটা আপনি খরচ করতে পারবেন। যদি আপনি এই ইজ্জতটা, এই লজ্জাটা না বোঝেন, তাহলে আপনি পারবেন না। আর এই লজ্জা কত সময় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা দ্বীনের পথে পরিপূর্ণভাবে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা, এই দ্বীনের পথে ফিরে না আসা পর্যন্ত তোমরা কখনোই বিজয়ী বেশে থাকতে পারবে না। বিজয়ী বেশে থাকতে পারবে না। ভাইরা আমার, এই দ্বীনটা বিজয়ী করার জন্য আমাদেরই কাজ করতে হবে, আমাদেরকে এই দ্বীনের পথে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা এই লাঞ্ছনা গঞ্ছনা থেকে রেহাই পাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউআদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই যে লাঞ্ছনা গঞ্ছনা তো দুনিয়ার জীবনের শাস্তি, এই লাঞ্ছনা গঞ্ছনা তো দুনিয়ার জীবনে তোমাদের উপরে চেপে বসবে। দুনিয়ায় তোমরা চাকরের মতো জিন্দেগি যাপন করবে, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রয়েছে আশাদ্দুল আযাব, কঠোর শাস্তি। কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এই যারা আংশিক দিন পালন করে, মসজিদে দিন পালন করে, মসজিদ থেকে বের হয়ে দিন নেই, যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কোরআনের নামাজটা নিয়েছে, কোরআন থেকে হজটা নিয়েছে, কোরআন থেকে যাকাতটা নিয়েছে, কিন্তু কোরআন থেকে আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করা যারা নেয়নি, তারা কি দিন পালন করে বলেন তো? আংশিক দিন তারা পালন করে। এই আংশিক দিন পালন করার পরিণতি হলো এই লাঞ্ছনা গঞ্ছনা আযাব আমাদের ভিতরে আসবে। ভাইরা আমার, এই পরাজিত মন মানসিকতা থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দিয়া খেলাফা, আল্লাহর দিয়া জীবন ব্যবস্থা এই সমাজে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে খেলাফত দান করবে। এটা আল্লাহর ওয়াদা।
এই আল্লাহর ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আমার ওয়াদা সত্য। তাহলে আল্লাহর এই ওয়াদা সত্য, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মণ্ডলগিরি দান করবেন, আমাদেরকে ক্ষমতা দান করবেন, আমাদেরকে খেলাফত দান করবেন। আবার ইসলামটা বিজয়ী বেশে কাফেররা আবার আমাদের অধীনস্থ থাকবে, যদি আমরা এই দিনটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি। এই দিনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তি দেবে। ভাইরা আমার আলোচনা আরো 3-4টা পয়েন্ট ছিল, যদি আর কোনোদিন সুযোগ হয় সেই দিন আলোচনা করব। অনেক সময় ধরে আলোচনা করলাম, আমারও গলা ব্যথা হয়ে গিয়েছে, আপনাদেরও অনেকের ধৈর্যচ্যুতি হয়ে গিয়েছে। এজন্য ভাইরা আমার, যে কথাটা বলছি, যে কথাগুলো এত সময় বললাম যে মুসলিম উম্মার পরাজয়ের পিছনের কারণগুলো, প্রথম নম্বর কারণ আমরা আলোচনা করেছি যে আল্লাহর দ্বীন সম্পর্কে উদাসীন, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা সম্পর্কে উদাসীন। এই মুসলিম যুবকদের এই উদাসীনতার কারণে আজকে আমাদের এই মুসলিম উম্মার পরাজিত মন মানসিকতা। দ্বিতীয় নম্বর বলেছি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মানহাজ, সিরাতুল মুস্তাকিম, আল্লাহর দেয়া পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সহজ সরল পথ, এই সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমরা সরে গিয়েছি, এই জন্য আমরা পরাজিত হয়েছি। তৃতীয় নম্বর আমরা বললাম আল্লাহর দেয়া খেলাফত ব্যবস্থা আমরা জমিনে বাস্তবায়ন করতে চাচ্ছি না, এই জন্যই মূলত আমরা এই পরাজিত মন মানসিকতা নিয়ে পরাজয়ের বেশে লাঞ্ছনার একটা জীবন যাপন করছি। তাহলে ভাইরা, এই লাঞ্ছনার জীবন থেকে আমাদের কি সম্মানিত জীবন যাপন করতে হবে কি হবে না? কথা বলেন, হবে না? এই সম্মানিত জীবন যাপন করতে কি হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। রাজি আছেন তো? এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য এই জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, বিধান চলবে তার, এই স্লোগান দিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো শুনলাম, আমি সহ আপনাদের সকলকেই মেনে চলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।